কুকুরের কি স্বভাব? কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা, আর একজনের খাওয়া দেখতে পারে না। কথা কন, আর একজনের ভালো কুকুরে সহ্য করতে পারে না। একটা কুকুর একটা মরা গরু পাইছে, একটা কুকুর একটা মরা গরুর সন্ধান পাইছে, প্রথম ফার্স্টে একজনই পাইছে। এখন পাইয়া ওই কুকুরটা কি একাই মরা গরু খাইয়ে শেষ করতে পারবে? এখন ও নিজেও জানে এর গায়ে 5 মণ গোশ, আমি কয়দিন কিন্তু খাবো, খাতে খাতে রাস্তে মাটি হয়ে যাবে। এখন এইটা বুঝে কেউ গ্রামে যাইয়া আর 10টা কুত্তো ডেকে নিয়ে আসে? মেভাই আসেন, বলকাকা আসেন, খালু জান আসেন, কালাম্মা আসেন, আসেন আমরা পাইয়ে গেছি, আমরা এটা খাই সুন্দর করে নিরিবিলি। কেউ ডাকে না কোনো কুত্তো। ও পাইছে তো পাইছে, অন্য কুত্তরা খবর পাইয়া যদি আসে কোনোভাবে গ্রাম পাইয়া, তাহলে ইনি ওদেরকে খাইতে দেবে না। পতাকা উঁচু হইতে দাবর শুরু করে, স্বাধীন করছি আমি তোরে খাতি দেবো না। কতক্ষণ না কেন স্বাধীন করছি আমি তোরে খাতি দেবো না। ওরা আবার ওই জায়গা থেকে ডাকতে ডাকতে যায়, আর যে কটা আছে তাকে কয় যায় আয়া ঘোষণা দিছি আমি খাতি দেবো না তোরে। একজন স্বাধীন করে, একজন ঘোষণা করে, কেউ রে খাতি দেয় না। কতক্ষণ কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, কুত্তো মার্কা স্বভাব। আর একজনের ভালো দেখতে পারে না। চার দোকানে বসে বসে এই মালিকের চাল বলে অফিসার লেখাপড়া শিখছে, বসে আসতেছে। যেই মালিক ওনার মাঠে কাজ করতো, একজনের কাকা ওভাবে বলেন না, ওরা কিন্তু 5 ভাই গ্রাজুয়েট, 5 ভাই BCS ক্যাডার। আরে লেখাপড়া, ওর বাপের গায়ে এখনো আমার মাটির গন্ধ রয়েছে, তার সাল আবার লেখাপড়া। ওনার মাত্র 2 ডিয়া, বড় লোক মানুষ, 2 ছেলে, একটা ইরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। বড় লোকের ছেলে পেলে লেখাপড়া কবিছে, বাপের পয়সার গরমে শয়তান নিয়ে দিবে। আর এই লোকটা ওনার বাড়ি মালিক, ওনার মাঠে খেত খামারে কাজ করতো, তার 5টা ছেলে ওই ভ্যান চালায়, রিক্সা চালায়, কামলা দিয়া টাকা দিয়ে পড়তে 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 কষ্ট করে 5টাই হয়ে গেছে BCS। এখন মালিকের সাল বলে নেয়া বলা আছে। কাকা ওভাবে বললেন না, ওরা কিন্তু সবই BCS ক্যাডার। আরে BCS হলি কবে চাকরি পায় নাকি? হ্যাঁ চাকরিও পাইছে তো, চাকরি বাড়ি কি হবে, ওই বেতন পায় নাকি? সব চাকরিতে বেতন হয় নাকি? মানে সহ্য করতে পারতে যায় না। আছে না নাই? আছে আছে, কুত্তো মার্কা স্বভাব। আমি কই না, আল্লাহ কয়। এরপরে বেতন তো পাইছে দেখলাম, ওরা তো বিশাল বাজার করে নিয়েছে, সে পিকআপ ভরিয়ে। আরে বাজার করলে কি হবে, খাতি পারে নাকি? দেখলাম তো খাচ্ছে সবাই আনন্দের সাথে, খাক, ওই হজম হয় নাকি? লাস্টে কি করে, ওই হজম হয় নাকি খালি? কুত্তো মার্কা স্বভাব। অথচ উনার সেই প্রভাব প্রতাপ সব ধুলোই মিশে গেছে। উনার 2 একটা ইরশাদ শিকদার, একটা কানা জাহাঙ্গীর, আকাম কুকাম করে মালি মামলায় জায়গা জমি সব শেষ। উনি এখন 4 দোকানে ফাঁসা ঘুষে বেড়ায়, আর মালিক রে হিট পারে। যদি ওয়ানা করে বলতে, আহা মালিক কত কষ্ট করছে, আমার খেতে কাজ করছে, আর আমার এই বিশাল প্রভাব প্রতাপ নিয়ে আমার শয়তান দুটো শয়তান হয়ে গেছে। আজকে মালিকের ছেলেরা না খাইয়ে পেটে পাথর বাঁধে তারা কত বড় হয়েছে। এ বাবা তোর নাম কি? কাকা আমার নাম তো আব্দুর রহমান। তোর বাবা নাকি আব্দুল মালিক? ও এদিকে এদিকে এদিকে, আমার সোনা কত ভালো হয়েছিস, তোর বাপ আমার মাঠে কাজ করছে, আমার 2 এরকম জেল খাটতেছে, ফাঁসি হয়ে যাবে, তোরা আজকে কত বড় হয়েছিস, বাপ ভালো থাকো, সোনা ভালো থাকো। তাহলে এই করুণ অবস্থা দেখে বলবে না যে কাকা আমার আব্বা একসময় আপনার মাঠে কাজ করছে, আমার আব্বা অভাবী ছিল, আপনি ধনী ছিলেন, আজকে আপনি পড়ে আসেন আপনারা রেখে আমরা খানা খাবো না, কোলে করে নিয়ে পাশে বসায় সাইডে খাওয়াবে, জামা কাপড় যা দরকার কিনে দেবে। কথা কন না কেন? তা তো কইতে পারো না। এলে কুত্তো মার্কা স্বভাব, হাসাদ, পরশ্রী কাতরতা। আর একজনের ভালো মতো দেখতেই পারে না, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। আল হাসাদু মাহরুম, এগুলো চিরবঞ্চিত হয়ে যায়। যা ছিল আগে তাও শেষ, এরপরে যাদেরকে হাসাদ করে তাদের বাড়ি থেকে 1 লোক মাছ ওঠে না। এইরকম স্বভাব বাদ দেন। প্রত্যেকে ভালো হোক, প্রত্যেকে ভালো হোক, প্রত্যেকে ভালো হোক। এই এলাকার যদি সবাই ধনী হয়ে যায়, তাহলে কের কাছে কেউ টাকা কর্জ চাবে না, কের কাছে কেউ বোকাপেক্ষি হবে না, 1 বিঘের জায়গা নিয়ে মারামারি খুনোখুনি হবে না। সবার সম্পদ আছে, 1 বিঘেতে 1 হাত 2 হাত 5 হাত 2 বিঘে যদি পড়ে থাকে তাও ফিরিয়েও তাকায় না। যখনই অভাব থাকে তখনই গ্যাঞ্জাম থাকে, ঠিক কি না? অভাবের মধ্যে গ্যাঞ্জাম। কাল আনাম, এক শ্রেণী মানুষের ভিতরে বান্দরের স্বভাব। আল্লাহ কয় কাল আনাম, কাল কেরাত, এগুলো বান্দরের মতো। বান্দরের কি স্বভাব? বান্দরের স্বভাব হলো সিটারি বাটপারি, যেটা ইসরায়েলি আর আমেরিকানকে স্বভাব, সিটারি বাটপারি। বান্দরে আর বিড়ালে দুজনে দোস্ত কথাইছে, কয় দোস্ত একা একা কামাইয়ের জুত পাচ্ছি না, চল যৌথ কালেকশন করি। যৌথ কালেকশন করে দিন ভরে পরিশ্রম করে পাইছে এক কলা, সাগর কলা একটা পাইছে, আর বাক করে খাবে।
বেড়ালরে বান্দর কাজ তোর হাত দিক কিরম, ওই দিকে ধরা যায় না, আমার কাছে আমার হাত দেখছে মানসি রাতের মতো, আমি সুন্দর করে ভাগ করে দিচ্ছি, মুট করে মটকায় ভাঙছে, দেয় যে এক কান বলে এক কান ছোট, নে কোন কান নিবি? বিড়ালে তো দেখি বড় কান ধরিয়ে থাবা দিতে গেছে, ভাই রাখ রাখ রাখ, ওয়ান নিবি না, ওয়ান বড় রয়েছে, আমি সমান করে দিচ্ছি। সমান করতে যে এক কামড় খাইয়ে সমান করছে, কামড় তার ভিতরে দিয়ে মাইফে দেই নেই, কামড় দিচ্ছে তো ভিড়ে খুলে দেয় যে কামলা নুকান ছোট হয়ে গেছে, হেন বড় রয়েছে। বিড়াল এবার বড় কান করতে গিয়ে কার এক ওখান বড় রয়েছে, আমি সমানে দেই, একবারে কামড় একবারে কামড়, সমান করতে করতে পুরো কেলা বান্দরে গেছে। দুইজন একসাথে ব্যবসা করে, কিছুদিন ব্যবসা করে, কয় দোস্ত আসো ভাগাভাগি করে সমান করে দেই। করতে যাইয়া এই বান্দরের স্বভাবে যেটা সেটা কয়, তোর মায়ের বিয়েতে টাকা আনিছিস, তোর অসুখী টাকা আনিছিস, তোর বড় অপারেশনের সময় টাকা আনিছিস, বাজার করতে টাকা আনিছিস, উনি কিছু নেই নেই। মেয়েটি কয় যে তুমি যা দিছিলে পুঁজি 3 লাখ আর 1.5 লাখ টাকা দিয়ে সমান সমান হোক। লোকটারে কান্দাইয়া ভিটে বাড়ি বেঁচে বাড়ি ভাটাই দেয়, আছে না নাই? যেটা হলো বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, সমস্ত এনজিওলাদের এই স্বভাব তোমাদেরকে বস্তা বইরে টাকা দিয়ে ফুলাইয়া আকাশে উঠে দিচ্ছে। হঠাৎ করে দেখবা এমন ভাবে টান দেবে যে ভিটে বাড়ি ফেলাই তুই যে খুলনা ট্রেন স্টেশনে যাইয়া বাংলা বগির মধ্যে বসবাস করা লাগবে, ভিটে বাড়ি আর বসবাস করতে পারবা না। 2 ভাই বাপের সম্পত্তি বন্টন করে, 2 ভাই বাপ মরে গেছে, ছোট ভাইরে ভাগ করে দেয়, তোরে 10 বিঘে দিলাম, আমি মোটে 5 কাঠা নিলাম, 10 বিঘে। এমন 10 বিঘে দেশে বিলির মধ্যে যা জীবনে পানি শুয়াই না, ওরে দেশে 10 বিঘে। আর উনি নেছে একেবারে রাজবাড়ি প্রাণ কেন্দ্রে বাস কেন ওই জায়গাতে 5 কাঠা, যার 1 শতকের দাম 1 কোটি টাকা। উনি 5 কাঠা দিয়ে মার্কেট করে ব্যবসায়ীর কাছে, আর কবে বিল চুপ হবে কিয়ামতের 3 বছর পরে, সেই দিন কাজে লাগাবে। উলাইকা কাল আনাম কাল কেরাত, দেখলো বান্দরের মতো। কথা বলেন আল্লাহ। কুত্তরে যখন গালি দিছি, কুত্তই খুব রাগ হইছে। আল্লাহ, এই যে হুজুর যেভাবে ব্যাখ্যা দিল, মানুষকে আমাকে কুত্তর সাথে তুলনা করলো, এতে আমাদের ইজ্জত থাকে না, আমরা অসম্মানী হই। তোমাদের আবার সম্মান আছে, কুত্তরের একটা প্রেস্টিজ আছে। দেখবেন কুত্তরে দাওয়া মারে, কুত্তই যেভাবে মানে সীমানা চেনে, অন্য কোন প্রাণীতে চেনে না। এদেশে সেটেলমেন্ট অফিসার অত জানে না, দাওয়া মারছে, দৌড়চ্ছে, হঠাৎ করে যদি মালিকের জায়গার এরিয়া পাই বসে, ওই জায়গা থেকে ও ফিরে দাঁড়ায় পতাকা উঁচু করিয়া। আর ও কুত্তর টের পায় যে ওর এইসের ভিতরে রেকর্ডি সম্পত্তির মধ্যে ঢুকে গেছে, আপনার জায়গা যাওয়া যাবে না, ঠিক কিনা কথা? কুত্তই কয় আল্লাহ, আমাদের অভিযোগ আছে হুজুর মাওলানা নাসির সাহেব এই ক্লাসের মানুষদেরকে আমাদের সাথে তুলনা করছে, কিন্তু মানুষের চাইতে আমরা ভালো আছি, মানুষ আমাদের চাইতে নিচে আছে। এবার হুজুর কি বলে একটু বলতে বলেন, তোমরা কোন দিক দিয়ে ভালো? কয় আল্লাহ আমাদের, তুমি দেখতেছো তো কত দিক দিয়ে। 1 নম্বরে এই যে কয়দিন পরে পুষ মাঘ মাসে কত কুত্তই বাচ্চা ডেলিভারি দেবে না? একটা কুত্তই 3 ডে 4 ডে 5টা বাচ্চা দেবে, 7টা 8টা পর্যন্ত দেয়। দেখো আল্লাহ, আমরা কুকুর হইয়া আমাদের এই বাচ্চাগুলো স্বনির্ভর হওয়ার আগে, আমাদের বাচ্চাগুলো আত্মরক্ষা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করার আগে, আমাদের বাচ্চাগুলো ইনকাম করে খাওয়া শেখার আগে, আমরা মা কুত্তরা বাচ্চাকে ফেলে কোথাও যাই না। যত বড় বংশীয় কুত্ত হয়েছে আমাদেরকে মিস কল দিক আর কল দিক, রিসিভ করি না, ধমক দিয়ে তাড়াই দেয়, চর কাতি মাসে দেখা করি, চর এখন চর, ধমক দিয়ে তাড়াই দেয়, আমি 1 কুত্তর ফোন রিসিভ করি না। আর দেখো তোমার মানব জাতি আশরাফুল মখলুকাত ছোট্ট দুধের বাচ্চা ফেলাই তুই ফেরিয়া লাগে সাথে চলে যাচ্ছে। কথা বলেন, আমরা জীবনে কুত্ত বাচ্চা ফেলাই তুই যাই না, এই মানুষ 2 বছরে বাচ্চা ফেলাই রেখে চলে যায়, মানুষ এরকম ঘুরে ফেলাই চলে যায়। ছোট্ট বাচ্চা বাপের বুকের উপর উঠে গলা জড়ায় ধরিয়ে কত আদর সোহাগ নেছে দেশে বাপরে, সেই বাপ ঢাকায় যে চাকরি করিয়া ওই গার্মেন্টস সেক্টর মাইয়ের বিয়ে করে টরে সেই জায়গা রয়েছে, ছোট বাচ্চাদের ফোন রিসিভ করে না। আল্লাহ, এই কাম আমরা করি না। তাহলে তুমি বলো যে হুজুর কইলো মানুষ কুকুরের মতো, এবার কারা ভালো তুমি কও? আল্লাহ কয় ঠিক আছে, তোরা ভালো, মানুষটা আমি বসাই দিচ্ছি। এবার আল্লাহ বলেন বালহুম আদাল্লু, এগুলো আগে বলছিলাম কুকুরের মতো, এবার বলবো কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন, কুকুরের চাইতেও খারাপ, বান্দরের চাইতেও খারাপ। স্বামী স্ত্রী কি সম্পর্ক দেখছেন? অন্য সব প্রাণীর মধ্যে আরে আইডিয়াতে মারে, কিন্তু আইডিয়াতে গাই গুতোয় না। পুরুষ কুত্ত মারে, মহিলা কুত্তরে মারে না। মহিলা কুত্তরে মারে, পুরুষ কুত্তরে মারে না। মোরগের সাথে মারামারি করে, মুরগির সাথে গেঞ্জাম বাঁধায় না, জানে যে ওরা বউ কাজে লাগবে, ওর সাথে গেঞ্জাম করা যাবে।
মুরগিতে মুরগির সাথে মারামারি করে, মোরগের সাথে ঝামেলা বাঁধায় না, স্বামীর সাথে মারামারি শেষে কোন বিপদ ছোঁয়া মতো পাবো না, এই বলে তাকে টেনশন আছে। কতক্ষণ একে অপরের সহযোগিতা করে। আমার বাড়ি অনেক মুরগি আছে, একটা মোরগ দেখি যে মোরগটা লিচু গাছ তলায় আটা দিয়ে আর বাদ্যের কুড়ো দিয়ে মাখাইতেছে, আটা আটা হয়ে গেছে দিনের খাবার খাইতে যাই, ওই মোরগের নাকে মুখি মাহাই গেছে, তা জ্বালা জ্বালিয়ে সাফ করতে পারতেছে না। লিচু গাছ তলায় মোরগটা দাঁড়ায় রয়েছে বিপদে পড়ে, মুরগি একটা এসে এই পাশে ঠোয়াই ঠোয়াই সাফ করে দিচ্ছে, ওই দেখা দেখে আর একটা মুরগি এসে এই পাশ সাফ করে দিচ্ছে। আমার ওয়াইফ আমারে বলতে দেন, ওকে ফিরিত দেন। আমি বলছি আমি দেখো কা তোমরা আরবি টিকে রাখিয়ে দাও যে স্বামীর খেদমত কারে কয়, স্বামীর খেদমত শিখাও। সে মোরগ মুরগির কাছে মুরগিতেও বোঝো যে স্বামীর খেদমত করতে, তোমরা বোঝো না। স্বামী বেচারা খাটি পিঠে এসে যদি বলে আমার মাথায় একটু তেল দিয়ে দাও, সেই জন্য কাকি আমি কি বাড়ি বসে তামুক খাইছি নাকি, আমার মাথায় তেল দাও তাহলে তোমার মাথায় দেবো না, লেগে যায় দুটো কিলে কিলে ঘুষে ঘুষি, রাতের ঘুম শেষ। ঠিক না? একে কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। হাজার হাজার আছে, লাস্ট ফিনিশে এই কথা বলে শেষ করে দেব। আমার আগামী কালকে নড়াইল মানব বন্ধনে যেতে হবে, আবার রাত্রে 2টা মাহফিল আছে, অনেক লম্বা সফর সামনে, আর পারি উঠতেছি না। আল্লাহ শুয়োর পালা আলারা, শুয়োর পালে রাস্তা দিয়ে, শুকর পরিচালনা দেখছেন না, শুকরের দল, শুকর যারা পালিয়ে বেড়ায়, যারা কমান্ডার, এরা কি কোনো কলেজের প্রফেসর, মাদ্রাসার হুজুর, ওরা কি লেখাপড়া জানে, ওকে উপাধি, ওরা মুসলমান, ওকে নাম হলো কাওরা, আমাকে দিকে কাওরা, ঠিক আছে নাকি? ওরা বেশিরভাগ খ্রিস্টান। হিন্দুদের ভিতরে সবচাইতে আরজাল নিম্ন মানের জাতি তারা হলো শুকর পালে। এই শুকর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শুকর, আর তাকে পালে যারা তারাও সবচাইতে নিকৃষ্ট, মানব জাতির ভিতরে সবচাইতে নিচু মানের মানুষ তারা। এই মানুষগুলো শুয়োর রে যা কয় তাই শোনে, দেখছেন? সব রাস্তায় কি যেন একটু কয়, হুক করে ওঠে, সব রাস্তায় চলে আসে, আবার কুক করে ওঠে, সব খালের নদী নেমে যায়। শুয়ারের কাওরার কথা শুয়ারে মানে, কাওরার কথা শুয়ারে মানে, এদিক কাওরার কথা শুয়ারে মানে। আর আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবীর কথা মানিস না, রাসূলের কথা মানিস না, কোরআনের কথা মানিস না, হাদিসের কথা মানিস না, উলামায়ে কিরামের কথা মানিস না, তাহলে তুই বল তুই কি শুয়ারের চাইতে ভালো না মন্দ? উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আল্লাহ তো খালি খালি কই না, আমি এই আয়াতের সামনে রেখে রাতভর পরনের কাপড় খুলে ফেলাই দিতে পারি, আর কে কায়দা নাই। দোষ সব চাচা দোষী। গরুরে মাঠে ছাড়িয়ে দেন, ফাঁকা মাঠে ছাড়িয়ে দেন, ঘাস খায়, উন্মুক্ত মাঠ, যা মুখে পায় তাই খায় না, কিন্তু ওর যেটা ক্ষতিকারক ওটা সে গালে দেয় না। কতক্ষণ ঘাসের সাথে যদি অখাদ্য মুখের মধ্যে চলেও যায়, দেখবেন যে ঘাসটারে মুখে রেখে জিভে দিয়ে নাড়ায় নাড়ায় অখাদ্যটা বের করে ফেলাই দেয়, ঠিক না? অখাদ্যটা সে খায় না। গরুটা বুঝলো অখাদ্য খাওয়া যাবে না, তুই মানুষ হয়ে অখাদ্য খাস, কে সিগারেট খাস, গাঁজা খাস, ইয়াবা খাস, বিড়ি খাস, সিগারেট খাস, সুদ খাস, ঘুষ খাস। মানুষ কয়ে ছাগল এবার কিনা খায়, পাগল এবার কিনা কয়, এরকম একটা কথা আছে না? ছাগলের সবটা খায়, তাই বলে ছাগলে ঘুষ খায় না, ছাগলে সুদ খায় না, ছাগলে মদ গাঁজা এবার ফেন্সিডিল খায় না। তুই ছাগলের চাইতেও খারাপ, তুই গরুর চাইতেও খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতা অর্জন করার তৌফিক দান করে। এই মানবতা শিক্ষার কোনো কারখানা নাই, এই মানবতা শিক্ষার কারখানা কেবলমাত্র মাদ্রাসা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মাদ্রাসার ছেলেরা গাঁজা খায় না, নিশা খায় না, অপহরণ করে না, ধর্ষণ করে না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, রাত্রে কেউ পাড়ায় ধরে জবই দেয় না। আমার মাদ্রাসার ছেলেরা পরের ঘরে শিং কেটে চুরি করে না, পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না, মুরগির খোপ ধরে চুরিয়ে রেখায় না, খেজুরের রস পাড়িয়ে চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুইতে থই না। এই রকম আমার তালবে আলিমরা করে না আল্লাহর রহমতে। রাস্তায় রশি টানে, মোটরসাইকেল কাটে না, গাছ কেটে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না। আমার তালবে আলিমরা, আমার হুজুররা টোন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না। বলবেন যে পাইলে পায় না তাই মারে না। আরে এই বছর চরমুনার দলেতে 12 জন চেয়ারম্যান হয়েছে হুজুর, আল্লাহর রহমতে 12 জনের ইউনিয়ন বলে আমি ঘুরে আসছি, একটা চেয়ারম্যানের নামও বদনাম নাই, সুনাম ছাড়া। এই মানবতা অর্জন করার কারখানা এইটা, আর কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই। একটা দুটো যদি কোনো জায়গা ভালো হয়, সেটা লেখাপড়া না করলেও ভালো হতো, ওটা হলো জাতীয় ভালো, জাত রক্ত ভালো, তাই ভালো হয়েছে।
আর সব 2 নম্বরে। মানুষ গড়ার কারখানা, আল্লাহর কোরআনের সাথে যার ছোঁয়া লাগে সেভাবে মানুষ হয়। এই মাদ্রাসা যিনি করছেন ভাই আমার হুমায়ুন কবির সাহেব, আলী হোসেন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহের একেবারে ফটো স্টেট, তার তর্জে কথা বলে, হুজুর এর ল্যাংটা থাকতে চাই নিয়ে সাথে সাথে ঘুরইয়া বক্তা বানাই দিয়ে তারপরে হুজুর মইরে ওরে ফটো স্টেট বানাই দিয়ে চলে গেছে। সেইভাবে সুন্দর সুন্দর কথা বলে, তার কথার ভিতরে সব পাইছেন। হাদিসে আসছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। শরীয়তের একটা মাসালা শুনতেও শিখতে, শরীয়তের একটা মাসালা শুনলেও শিখলে তোমাকে কি পরিমাণ নেকি দেওয়া হয়, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে নেকি দেওয়া হয় কি পরিমাণ। খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বিশ্ব নবী বলেন একটানা লাগাতার 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার চাইতে বেশি। মাসালা শুনলে শিখলে। মাসালা শুনলাম, এই মাসালার পর আমল করলাম না, আর একটা বিপদ। কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়তে দেওয়া হবে না। আমার বাংলার জমিনের মাটির মধ্যে চুম্বক নাই, ইচ্ছে করলে হাঁটি, যেদিক খুশি সেদিক যাই। সামনে আসতেছে হিন্দু ভাইদের দুর্গা পূজা, লক্ষ লক্ষ মুসলমান হাইটে চলে যাবে, রাস্তায় কখনো আপনাকে টেনে ধরবে না, মাটিতে আপনাকে আঁকড়ে ধরবে না। কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় মুসলমান যাইবে, কোন জায়গা মাটিতে আপনাকে অ্যারেস্ট করবে না। ও দোস্ত, মসজিদে যাবেন আপনাকে মাটিতে টেনে ধরবে না, মাদ্রাসায় যাবেন মাটিতে টেনে ধরবে না, তবলিগে যাবেন মাটিতে আপনার পাকে আটকে রাখবে না। আপনাকে যেদিকে যাবেন সেদিকে যাওয়ার জন্য উন্মুক্ত রাস্তা খোলা আছে, কোন জায়গা কোনো বাধা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের মাঠে আপনি ইচ্ছে মতো যদি খুশি যাইতে পারবেন না। আপনি জানেন যে এই বর্ডারের ওই পাশেই জান্নাত, ইচ্ছে মতো আপনি চলে যেতে পারবেন না। আল্লাহ নবী বলেন তোমাকে হাসরের মাঠের মাটিতে পায়ে বেড়ি দিয়ে আটকায় রাখবে, 4টি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবে না। এই 4টি প্রশ্ন হলো হাসরের মাঠের ইমিগ্রেশন। ইমিগ্রেশন, ইমিগ্রেশন ইংরেজি শব্দ, ইংরেজিও চেকপোস্ট ইংরেজি শব্দ। যারা বিমানে উঠছেন তারা ইমিগ্রেশন সম্পর্কে জানেন। ইমিগ্রেশন বিমানের একটা পরিভাষা, এয়ারপোর্টের পরিভাষা। ওখানে 4টি ইমিগ্রেশন আছে। বিদেশে যাইতে গেলে, বিমানে উঠতে গেলে আপনাকে 4টি ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশনে পাস করে তারপরে আপনাকে বিমানে উঠতে হবে। এরপরে আপনি যাবেন লন্ডন, ও জায়গায় আপনার আরামের বাসভবন। আপনি যাবেন জাপান, ওখানে আপনার আরামের বাসভবন। আপনি যাবেন আমেরিকার হোয়াইট হাউসে, সেখানে আপনার জন্য 7 স্টার 5 স্টার হোটেল তৈরি করা আছে, আপনি যাইবেন। সব আরাম আয়েশের আসবাব ব্যবহার করবেন। আগে আপনাকে বিমানে উঠতে হবে। এই বিমানে ওঠার আগে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে আপনার পাসপোর্ট চেক হবে, আপনার পাসপোর্ট চেক হবে, পাসপোর্ট সঠিক না বেঠিক। পাসপোর্টের মধ্যে ধরা পড়লে বাকি 3 ইমিগ্রেশন পর্যন্ত যাওয়া লাগবে না। 1 নম্বরে আপনার পাসপোর্ট চেক হবে, 2 নম্বরে আপনার টিকিট চেক হবে। পাসপোর্টে পাস করছেন কিন্তু টিকিটে যদি ধরা পড়ে যান, টিকিট যদি এলোমেলো হয় তাও আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে না। পাসপোর্টে পাস করছেন সে, আপনার টিকিট ওকে আছে। 3 নম্বর ইমিগ্রেশন, আপনার মাল ব্যাগেজ যেটা আপনি নিয়ে যাচ্ছেন মাল, ওইটাকে আপনাকে ইমিগ্রেশনে দিতে হবে। ওর মধ্যে চেক হবে কোন প্রকারের খারাপ কিছু আছে নাকি, সন্দেহযুক্ত জিনিস আছে নাকি, ক্ষতিকারক জিনিস আছে নাকি, বিস্ফোরক আছে নাকি, এগুলো ওখানে মেশিনই দিয়ে চেক হবে। পাসপোর্টও ভালো, টিকিটও ভালো, ব্যাগেজের ভিতরে যদি আপনার ইমিগ্রেশনে ধরা পড়ে যান আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে না। এবার ব্যাগেজও সুন্দর ইমিগ্রেশনে পাস করে গেছেন। 4র্থ ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন। আপনাকে বডি চেক করা হবে, গায়ে মেশিন ধরবে। এরকম একটা গেট আছে, ওর ভিতরে মেশিন দেওয়া আছে। ওই গেটের মধ্যে দিয়ে হাঁটতে গেলে আপনার দেহের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থাকে সঙ্গে সঙ্গে রিং করবে, আপনাকে খোঁজা হবে। খুঁজতে 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 এই কয়েক বছর আগে চট্টগ্রাম বিমানবন্দরে এক অ্যাক্সিডেন্ট করছিল। ওর পরে কিছুকাল এমন হয়েছে যে পরনের কাপড়ও পাল্টাইয়ে খুলিয়ে দেয়ানো লাগছে। জুতা মুজা একজনে কয় কি, আমার সামনে একজন কয় নাও পেয়ানো খুলিয়ে দাও, খোলাও লাগে জায়গায় জায়গায়। এই চলতি টার্ম, আওয়ামী লীগের যে চলতি টার্ম চলতেছে, এই টার্মের যে নির্বাচন হয়েছিল ওই সময় বাংলাদেশে বক্তাকে মাহফিল বন্ধ করে দিল। তো দেখলাম আমার বাড়ি গোপালগঞ্জ, যাওয়া সত্ত্বেও পাত্তা পেলাম না।
সরকার বন্ধ করছে তো আন্তর্জাতিক বন্ধ। চিন্তা করলাম যে বাংলাদেশে যখন শেষ হয়ে গেল তা কিছু একটা করিয়ে তো খাতে হবে। মালয়েশিয়া সুযোগ পেয়ে চলে গেলাম যখন থেকে ঈদে আসলে। মালয়েশিয়া যাবো বলে রওনা দিছি, সবকিছু রেডি। ইমিগ্রেশন 3টায় আমি পাস, পাসপোর্ট ভালো, টিকিট ভালো, ব্যাগ ব্যাগেজও তেমন কিছু নেই, ও ভালো। লাস্টে যাইয়া বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যখন দাঁড়াইছি সাথে সাথে রিং করছে, চলে আসছে চতুর্দিক দিয়ে এই বাংলাদেশের এয়ারপোর্টে। আল্লাহু আকবার, লজ্জায় পড়ে গেলাম। যারা আমার ইমিগ্রেশন করতে আসছে সবই আমার রাজের শ্রোতা, সবাই চেনে। সবাই বলতেছে হুজুর কি এলো, ঘটনা কি? কারণ পাবলিক হলে তো কথা যে কাপড় চুপড় সব করলো, আপনার তো তা কোয়া যায় না। ঘটনা কি? যে কয়বার মেশিন ধরো ওইবারই রিং করে, ওরাও বুঝে পায় না। আমি পকেট টকেট সব জানিয়ে দিয়ে দিছি, তারপরেও এই বুক পকেটটা শুধু রয়েছে, আর পকেটে যা ছিল লৌহ জাতীয় সব দিয়ে দিছি। ওরাও ধরতে পারে না, আমিও বুঝতে পারি না। এর মধ্যে নতুন ফেরেশতা একজন আসলো, মহিলা। আল্লাহু আকবার। এই মহিলা কোন পীরের কাছে মুরিদ, কত বড় মারেফতের পীর আল্লাহই জানে। সে আইছে আমার দিকে একটা মেশিন ধরে কয় হুজুর আপনার এই বুক পকেটে একটা পকেট ডায়েরি আছে, ওইটার একটা ডায়ালের ভিতরে দেখেন একটা ব্লেড আছে, ওই ব্লেডটা বের করলে হয়ে যাবে। সত্যি খুলে দেই যে ডায়ালের ভিতরে এক সাইডে একটা ব্লেড, কবে যে নখ কেটে ওর মধ্যে রেখে দিছি তা মনে নাই। এ কিভাবে টের পাইল? পকেটের থেকে ব্লেড বের করার পরে আমার ইমিগ্রেশন ওকে, 4টি ইমিগ্রেশন ওকে হওয়ার আগ পর্যন্ত আমাকে সামনে বাড়তে দেওয়া হয় নাই। বিশ্বনবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালান আরবা। দুনিয়ার বিমানে উঠে মালয়েশিয়া যাবা, তাতে যেমন 4টি ইমিগ্রেশনে পাস করা ছাড়া সামনে বাড়তে পারো নাই। জান্নাতে যাইবা, জান্নাতের বিমানে উঠবা, জান্নাতের বিমানের নাম বুরাক, জান্নাতের বিমানের নাম রফরফ। এই যানবাহনে করে তুমি জান্নাতে যাইবা। ও বন্ধুরে, তোমাকে ও জায়গা 4টি ইমিগ্রেশন হবে। 1 নম্বরে আনু উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জিন্দেগির ইমিগ্রেশন। 1 নম্বরে তোমার পাসপোর্ট ইমিগ্রেশন, সারা জীবনের হিসাব নিকাশ দিয়ে যাও, সারা জীবনের হিসাব দিয়ে যাও। কারাহাবা খলকে ইয়ারি জুমলা রাজ, কারাহাবা খলকে ইয়ারি জুমলা রাজ, বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোনো তত্ত্ব তোমার খারাপ না, কোনো জায়গা তোমার পরিপাটির অভাব না, সবকিছু তোমার সুন্দর। মাহফিলে আসছো তাও কি সুন্দর জামাটা পরে আসছো। ওরে শ্বশুর বাড়ি যাবা সে সময় জামা প্যান্ট কি সুন্দর পরে যাও। কোন জায়গা বেড়াইতে যাবা সবকিছু কত সুন্দর, ব্যাগ ব্যাগেজটা কত সুন্দর, ঘরের আলনায় কাপড় সাজানো সুন্দর, ঘরের ভিতরে তোমার সমস্ত কি বলা হয় ডেকোরেশন বড় সুন্দর, সবকিছু সুন্দর সুন্দর তোমার পরিপাটি। ইংরেজি কত সুন্দর, বাংলায় তুমি কত সুন্দর, আরে অঙ্কে তুমি কত সুন্দর, জেনারেল সাবজেক্টে কত সুন্দর, তোমার খেত খামার কত সুন্দর, ব্যবসা বাণিজ্য কত সুন্দর, সব জায়গা তোমার সুন্দর, আত্মীয় স্বজনের সাথে সুন্দর, বন্ধু বান্ধবের সাথে সুন্দর। কারা হাবা খলকে জারি জুমলা রাজ, বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। আল্লাহর সাথে তোমার এত হিলা বাহানা। আলহামদুলিল্লাহ পড়তে গেলে সে জায়গা সুন্দর, দোয়া কুনুত পড়তে গেলে সে জায়গা তোমার অসুন্দর, আত্তাহিয়াতু পড়তে গেলে সে জায়গা তোমার অসুন্দর, আরে সূরা ফাতিহা সূরা কিরাত পড়তে গেলে সে জায়গা তোমার অসুন্দর। ফরজ আদায় করার সময় তোমার মিল নাই, ফরজের ভিতরে তোমার সৌন্দর্য নাই, ওয়াজিবের মধ্যে সৌন্দর্য নাই, সুন্নতের মধ্যে সৌন্দর্য নাই। এ সব জায়গা তুমি দুর্বল। কেন আসো তুমি আমার কাছে জবাব দিয়ে যাও। 70 বছরের সময় কোন কাজে লাগাইছো আমার কাছে জবাব দিয়ে যাও। 1 নম্বর ইমিগ্রেশন। 2 নম্বর ইমিগ্রেশন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 70 বছরের ভিতরে আপনার যৌবন কাল ছিল, সাবালেক থেকে নিয়ে মরণকাল পর্যন্ত গোটা জিন্দেগির 1 নম্বর প্রশ্ন। তন্মধ্যে আবার নবী বলেন ওর ভিতরেতে বের করে যৌবন কালটা আলাদা ভাবে হিসাব হবে। যৌবনকাল মানুষের জীবনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এই টাইমটার হিসাব আলাদা দিতে হবে। 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো জবাব দিয়ে যাও।
চার নম্বর যেটা বলবো বলে আমি পুরো হাদিস বললাম, 4 নম্বর হলো মাদা আমিলা বিমা আলিমা। তুমি এই কয়েকদিন পর্যন্ত, কয়েক ঘন্টা পর্যন্ত এখানে বসে যা শিখেছ, যত কথা শিখেছো, এই কথা অনুযায়ী আমল করছো নাকি জবাব দিয়ে যাও। আসো তুমি কথা অনুযায়ী আমল করছো নাকি জবাব দিয়ে যাও। মৌলানা মুফতি হুমায়ুন কবির সাহেব তো যথেষ্ট মাসালা বলে, একেবারে জ্ঞান গর্ভ আলোচনা করে, সামাজিক ভাবে বুঝে বুঝে মানুষের রোগ কোন জায়গায় পাবলিক গ্রামের মধ্যে ঘুরে ঘুরে খুঁজিয়া সেই সমস্ত রোগগুলো এখানে উত্থাপন কইরা তার চিকিৎসা করে। কত মাসালা তোমারে বললো, এই মাসালাগুলোর পর কতটুকু আমল করছো জবাব দিয়ে যাও। শিখবো অনেক, কিন্তু শিকার পর তো বিপদও আছে। শিখে যদি আমল করতে না পারি জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বিনা জবাবে, বিনা প্রশ্নে পার হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমরাও কি প্রশ্নে আটকে যাব নাকি হুজুর? আমরাও কি ধরা খেয়ে যাব? হুজুর বললেন, আয়েশা মান হুসিবা নৌকিসা, মান হুসিবা নৌকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই ধরা পড়ে যাবে। হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে রেহাই পাবে না কেউ। কাজেই বিনা হিসাবে পার হইতে পারে নাকি সেই চেষ্টা করো। বিনা হিসাবে পারের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো ধরো। কয় কি সেই সাবজেক্ট গুলো কি? কয় যে আল্লাহর নবী বলেন, কি বলা হয়, কি বলা হয় হাদিসে আসছে, সাত গুণের মানুষ, এদিক 7 গুণের মানুষ বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। 7 গুণের মানুষ, কয় গুণের? কয় গুণের? 7 গুণের মানুষের হিসাব দেওয়া লাগবে না, ওরা বিনা হিসাবে পার হবে। শুনেছেন উলামায়ে কেরামের কাছে বহুত হাদিস। এই 7টা গুণ অর্জন করে, আমি শুধু তরজমা বলে বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে ইমামুন আদিলুন, 1 নম্বরে ন্যায় বিচারক রাজা, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক প্রধানমন্ত্রী, ন্যায় বিচারক মন্ত্রী মহোদয়, ন্যায় বিচারক এমপিরা, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান, ন্যায় বিচারক ভাইস চেয়ারম্যান, ন্যায় বিচারক ইউনিয়ন চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক কলেজের প্রিন্সিপাল, ন্যায় বিচারক হাই স্কুলের হেডমাস্টার, ন্যায় বিচারক মাদ্রাসার মোহতামেম, ন্যায় বিচারক মহল্লার মাতুব্বার, ন্যায় বিচারক ফ্যামিলির গার্জিয়ান যিনি আছেন, সবাই যারা এই পদে আছেন, প্রধান পদে আছেন, তারা যদি সদস্যদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনি হবেন 1 নম্বর বিনা হিসাবে জান্নাতীদের কাতারে। নাম্বার 1 ইমামুন আদিলুন। 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে ধর্মের পথে কাটাইলো, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইলো, যৌবন কালটা আল্লাহর হুকুম রবিয়া পাকের তরিকা অনুযায়ী পরিচালনা করলো। যুবক আর যুবতী, এইটা হবে 2 নম্বর মেহমান। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যেই লোকটার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। আজান হবে তো মসজিদে যাবে, নামাজ হওয়ার পর বের হয়ে চলে আসবে, আবার মসজিদের দিকে ফিরে ফিরে তাকাবে। যে কাজেই হাত দেখ না কেন, যখন হাইয়া আলাস সালাহ করে ডাক দেবে, আল্লাহু আকবার বলে আওয়াজ কানে আসবে, সব কাম কাজ ফেলে দিয়ে মসজিদের দিকে চলে যাবে। মহিলা ঘরের ভিতরে নামাজ পড়বে, যায় নামাজটা গোটায় রাইখা আবার যায় নামাজের দিকে আখেরি নজর তাকাইয়া মুয়াজ্জিনের আজানের দিকে কান রাখবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের সব কাম কাজ ছেড়ে দিয়া যায় নামাজটা দিয়ে আবার মসজিদের জায়গায় যে নামাজে দাঁড়িয়ে যাইবে। এই মহিলা, এই পুরুষ 3 নম্বর। 4 নম্বর রাজুলুন যাকারাল রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেবেন, আর সে আজিবের নিচে বসাইয়া আল্লাহর কুদরতি হাতে মেহমানদারি করবেন। যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা একমাত্র আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোন উদ্দেশ্যে না। ভালোবাসা কি জন্য? এটা বুঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ না বললে নাই। আল্লাহর রাস্তায় ভালোবাসা কাকে বলে? আপনারা কি তবলিগি যান? তবলিগ পছন্দের লোক আছেন এদিক? কারা কারা তবলিগ পছন্দ করে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই। এবার 3 দিন 5 দিন 10 দিন এক চিল্লায় গেছেন, এরকম আছেন না? যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তাই তো ভালোই জানেন। তবলিগি যান 12 পুরীর 12 জন, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর, দিনাজপুর, এইভাবে বাংলাদেশের 12 পুরীর 12 জন এক জামাত। জীবনে কেউ চেনে না, একটা চিল্লা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। আসার পরে কাকড়ালিতে কারগুজারি শেষে যেদিন বিদায় হয়, সেদিন গলা জড়ায় দিয়ে কান্নাকাটি করে। কি করে না? আপনার কাঁদছেন না? আরে জামাতে যদি সুসম্পর্ক থাকে, আবার আছে 12 পুরীর 12 জন কিলে কিলি ওরে জামাতে যাইয়া, সুন্নত জারি আছে। তো 12 জন যদি মোহাব্বত হয়, আর মোহাব্বত হওয়াটাই স্বাভাবিক, ও জায়গায় মোহাব্বতের কারণ আছে। 1 প্লেটে খানা খাইলে মোহাব্বত বাড়ে,
চারজন চারজন বসায় দেয় না প্লেটে? সব চাইতে জোর মিলের জায়গায় ওইটা। আমরা গেছি 13 জন, না 13 জন না 14 জন। ময়মনসিংহ গেছি, গফরগাঁও। তো কি কায়দা! আমাদের আমির সাহেব ছিলেন তথ্য সচিব তৈবুর রহমান সাহেব। আমি তখন প্রথমবার গেছি। আমির সাহেব যাই চেনে, সবাইরে চেনে, একজন শিক্ষিত মানুষ, সবাইরে চিনে ফেলাইছে। ওনার পুরন পরিচিত কিছু আছে, নতুন মিলাইটি লইয়া সবার বাস্তব যাই না। উনি খানা খাইতে দিতেন, 4 জন করে বসাইতেন। তো 12 জন, আমি আর উনি 2 জন আলাদা থাকতাম, আমরা 2 জন এক প্লেটে খাইতাম। একদিন বসাইছে মসজিদের দক্ষিণ কোণায় 4 জন রে। তো আমারে বলতেছে, হুজুর ওই 4 জনের অবস্থা জানেন? আমি কই না। কয় যে এই পাশে যে লোক বসছে ও লোক কড়া আমলিক করে, বরাবর ওই পাশের জন কড়া বিএনপি, এই পাশের জন জাতীয় পার্টি করে, আর ওই পাশের জন জামাত ইসলামের তো তবলিগ খুব একটা করে না। ওরে আমি কায়দা ধরি টুরি নিয়ে আইছি, একই বেলাতে 4 দলের 4 নেতারে বসাইতেছে। দুনিয়ায় এমন কোন অফিস নাই যে অফিসের ভিতরে 4 দলের 4 জন যায় মিটিং করে। কথা বলেন? আরে 4 দলের 4 জন এক প্লেটে বসানোর মতো অফিস হলো একমাত্র দাওয়াত ও তাবলীগ। এই 4 দলের 4 জন বাস্তব অবস্থা যদি প্রমাণ হইতো, প্রকাশ হইতো, তাহলে কি একসাথে যায়? 4 জনরে খাওয়াই দেওয়া যায়, এক সিল্লে খাওয়াইয়া লাস্টে কাকড়াই লেছে গলা জড়াই ধরে ওরে কান্দা। সব দলাদলি মিশে গেছে। কারণ হলো খাবারের সময় প্রত্যেকে বারবার প্লেটের মধ্যে হাত দেয়, এই ভাত লুকমা মুখে দেয়, আবার মাঝে মাঝে আঙ্গুল চাটে না, ফাঁকে ফাঁকে তো আঙ্গুল চাটে খাওয়ার সুন্নাত, এটাও বলে দেয় তাবলীগে যে সবকিছু খাওয়ার সময় আঙ্গুল চাটলো। যখন পাতলা ডাল ঢেলে দিছে, সেই সময় সব জায়গা তো বর্ষাকাল হয়ে গেছে প্লেটের, ওর মধ্যে আঙ্গুল চেটে সেই 4টা আঙ্গুল আবার ডালির মধ্যে ভিজে। 4 জন যদি 2-4 বার আঙ্গুল চেটে ওর মধ্যে ভিজে, এরপরে কি ডাল থাকে না নাল হয়ে যায়? ডালির কালারও নাই, ডালির তরলতাও নাই, আজ উঠালি বেড়া ভিজলে এই 4 জনের নালে তা নালা হয়ে গেছে। লাস্টে এইটা নাল মিলে ঘিন্নাকে কেউ রেখে আসে না, এরপরে ভাগ করে চুমুক দিয়ে খায়। এই চুমুক দিয়ে খাওয়ার ভিতরে একজনের লালা আর একজনের মুখে পেটে গেছে, আর একজনের লালা আর একজনের পেটে গেছে। এই আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, একজনের লালা আর একজনের পেটে যাইয়া আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, দৈহিক সম্পর্ক হয়ে গেছে। এর কারণে ওই জায়গায় এত ভালোবাসা, বিদায়ের সময় গলা জড়াই ধরে কান্দে। যাই 4 জন জমা হয়েছে এক জায়গায় আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। এবার বিচ্ছিন্ন হচ্ছে দিনের খাতিরে। কথা কোন ঠিক না? দিনের খাতিরে বিচ্ছিন্নতার এটা একটা তর্জমা, যে কাজ শেষে আবার 4 জন বের হয়ে যাব, বাড়ি যাব কি জন্য? দিনের জন্য। বাড়ি যাব কি জন্য? দিনের জন্য। তাবলীগে শিখাই দেয় মহল্লায় কয় কাম? আচ্ছা বলে মস্কো, মহল্লায় কয় কাম? 5 কাম। মহল্লায় কয় কাম? একটু কর না। আমার এক চাচারে নিয়ে গেছি তাবলীগি, আমি কই চাচা মহল্লায় যে 5 কাম, উনি কয় বাড়ি যাইয়ে কাজ কাম। বলি যে মহল্লায় 5 কাম, কয় বাড়ি যাইয়ে কাজ কাম। আইসিয়া 5 কামের ধারেও যায় না, কাজ কামি করি বেড়ায়। তো মহল্লার 5 কাম, এই মহল্লার 5 কাম তাবলীগে জীবন ভরে থাকলে মহল্লার 5 কাম হবে না। বিচ্ছিন্ন হইলাম মহল্লার 5 কাম করার জন্য, এক জায়গা হইছিলাম দিন শিখার জন্য। ভালোবাসা তৈরি হয়েছে আল্লাহর রাস্তে। 2 জন ওই জায়গা ছেলে মেয়ে বিয়ে দিয়া করি নাই, ও জায়গা কোনো অর্থনৈতিক আলোচনা করি নাই, ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক না, ও জায়গা অন্য কোনো স্বাদ আনন্দে এক জায়গা হই নাই, একমাত্র আল্লাহর রাস্তে জমা হয়েছি। আবারও বাড়ির দিকে যাইতেছি আল্লাহর রাস্তে। হাদিসের এই অংশের এই এক তর্জমা। আর একটা হলো আমার দিক তাকান, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদের সবাইরে আমি ভালোবাসি, কারণ আপনারা এখানে আল্লাহর দিন শিখতে আসছেন, আপনারা আমারে ভালোবাসেন। আমাকে ভালো না বাসলে কেন আসবেন? আমার বাড়ি গোপালগঞ্জ, আমি এখানে বসে বকবক করি, আমার মহাব্বতে আমার ভালোবাসা এখানে বসে আছেন। আমার আপনার ভিতরে ভালোবাসা আল্লাহর বাস্তে। আমাকে অতদিন ভালোবাসবেন যতদিন আমি শরীয়তের পর ঠিক থাকবো, আমি যতদিন বেদাত করব না, আমি যতদিন কুফরি করব না, ওপেনে কোনো গুনাহ করব না, আমার গুনাহ সম্পর্কে আপনাদের কাছে জানাজানি হবে না, আমি শরীয়তের বিরোধী কোনো কাম করব না, অতদিন আমারে ভালোবাসবেন। যেদিন শুনবেন যে মাওলানা নাসির সাহেব এই অন্যায় করে, সেই দিন আমার অন্যায়ের কারণে আমাকে ঘৃণা করবেন।
আমার সাথে ভালোবাসা বিচ্ছিন্ন করবেন। সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ার মানুষকে ভালোবাসি, সারা দুনিয়ার মানুষকে ভালোবাসি, মুসলমানদেরকে তার সবচাইতে ভালোবাসি। অমুসলমানরা আল্লাহর বান্দা, কাফের মুশরিকরাও আল্লাহর বান্দা, ইহুদ নাসারারাও আল্লাহর বান্দা। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহকে তারা আল্লাহ বলে মানে না, আল্লাহকে তারা আল্লাহ বলে স্বীকার করে না। আল্লাহ পাক তাদের খাদ্য খুরাক বন্ধ করে দিচ্ছে না, আল্লাহ পাক তাদের পানি বন্ধ করে দিচ্ছে না, তাদের ওখানে সূর্য চন্দ্র উদয় বন্ধ করে দিচ্ছে না। কাজে আল্লাহ সৃষ্টি করে তারা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যদি তাদেরকে এমন ভাবে নগদে বিচার না করে, আমারও সেখানে বিচার করার অতটা অধিকার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হুকুম না করে। সারা দুনিয়ার মানুষকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি অতক্ষণ যতক্ষণ পর্যন্ত দুইজনের ভিতরে সম্পর্ক থাকবে আল্লাহর ওয়াস্তে। যখনই আল্লাহর শরীয়তের খেলাফ করবে, তখন আর তাকে আমি এক মুহূর্তের জন্য ভালোবাসতে রাজি না। বাপ বেটার সম্পর্ক এটা রক্তের সম্পর্ক, সম্পর্ক বিচ্ছিন্ন করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, আব্বা হলেন আজর। বাপ বেটার সম্পর্ক, বাপ যখন কাফের হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পরিত্যাগ করেছেন, কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ, কেনান তার ছেলে। বাপ বেটার সম্পর্ক কত ভালো সম্পর্ক। যখন কেনান কাফের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছেলেকে ত্যায্য পুত্র করে দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কত ভালো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার একটা স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল দীর্ঘকাল। যখন স্ত্রী উল্টা হয়ে গেছে, স্ত্রীকে বাদ দিয়ে দিয়েছে, স্ত্রীকে পিছন থেকে ফেরেশতারা মাটির নিচে ডাবায় দিয়েছে। ও বন্ধুরে, সম্পর্ক থাকবে অতক্ষণ যতক্ষণ পর্যন্ত দিনের উপরে থাকবে। ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর ওয়াস্তে। সব ক্ষেত্রে কাজে লাগাবেন। কথাটা উসুলি কথা, বহুত মশালা এর থেকে আপনি বের করবেন। 4 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 5 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। এ আমার প্রাণপ্রিয় যুবকরা, আমার দিকায় একটু লক্ষ্য করে শুন। পর্দার আড়ালের মা বোনরা, তোমাদের কাছে দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব সময় দোয়া কবুল করে, তবে বিশেষ বিশেষ কিছু সময় দোয়া আছে, বিশেষ বিশেষ কিছু সময় আছে। ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করে। সবচাইতে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো রাত দুপুরের পরে। রাত দুপুরের পরে ওই সময় আল্লাহ পাক তার রহমত নিয়ে আখেরি আসমানে নেমে আসে, এসে বলে আল্লাহ মুস্তাগফিরিন। প্রত্যেক রাত, এভরি নাইট, প্রত্যেক রাত আল্লাহ তাআলা আখেরি আসমানে এসে বলে আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির। আল্লাহ, কে আসিস গুনাহগার, চলে আয়, ক্ষমা করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, কে আসিস অভাবী, চলে আয়, রিজিক দেব। আল্লাহ মুস্তাশফিন ফাওয়াফিয়া, কারা আসিস অসুস্থ, চলে আয়, শিফা দেব। আরে আলা কাজা, আলা কাজা, কার কি সমস্যা আছে সব আমার কাছে বল। দুনিয়ার কেউ আমার কাছে ডেকে জিজ্ঞেস করে না। ডাক্তার আমার বাড়ি এসে আমাকে চিকিৎসা করে দিয়ে যায় না। চেয়ারম্যান বাড়ি এসে আমাকে ভিজিএফ কার্ড দিয়ে যায় না। ওরে প্রধানমন্ত্রী বাড়ি এসে আমার সব পূরণ করে যায় না। আমার সেখানে যে আনতে হয়। আমরা এমন আল্লাহকে আল্লাহ বলি যে আল্লাহ নিজে আইসা ডাইকে ডাইকে আমাদের দিতে থাকে। শেষ রাত, জীবন ভরে ঘুমাইছো, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তক সোয়া করোগে খাক কি ছায়া তলে। এরা বহুত ঘুমাইতে পারবি যুবক, বহুত ঘুমাইতে পারবি। কপালে ঘুম থাকলে ঘুমাইতে পারবি, দুনিয়াও ঘুমাইতে পারবি, আখেরাতেও ঘুমাতে পারবি, কবরে ঘুমাতে পারবি। কিছুক্ষণ সময় সময় একটু ঘুম ভাঙতে হবে, একটু সজাগ থাকতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে আল্লাহ পাক স্থায়ী শান্তির ঘুমের ব্যবস্থা করে দেবে। কতক্ষণ ঠিক না? এখন আমাদের ঘুম আছে, এখান থেকে ছেড়ে দেওয়ার পরে যাইয়ে সকলেই ঘুমাই যাবেন। ক্লান্ত শ্রান্ত দেহে সবাই শুয়ে পড়বেন, ঘুমাই যাবেন। দুঃখের বিষয়, ইসরায়েলের আক্রমণে, আমেরিকার আক্রমণে ফিলিস্তিনি মুসলমানরা ঘুমাইতে পারতেছে না। গাজার মুসলমানরা ঘুমাইতে পারতেছে না। মায়ের কোল থেকে বাচ্চাকে দিয়ে গুলি করে দিচ্ছে, বিল্ডিং এর উপরে বোমা মারছে, সব মানুষগুলো তলে চাপা পড়ে মরে গেছে। একজন মানুষ বেঁচে আছে, বলেন তার বাঁচার কি সার্থকতা? এত মানুষ ফ্যামিলি চলে গেল, তারা মরে গেছে, আমরা টের পাইতেছি না। আপনি আপনার ফ্যামিলির দিকে একটু চক্ষু বন্ধ করে ভাবেন, আপনার ফ্যামিলিতে 5 সদস্য আছে, 4 জন যদি এভাবে অ্যাক্সিডেন্ট করে মরে যায়,
আপনার সেই সময় কেমন লাগবে? সেম তাদের সেই রকম লাগতেছে। আল্লাহু আকবার। তাদের জন্য আমরা কিছুই করতে পারবো না, তাদের জন্য এখানে থেকে কিছুই করতে পারবো না। কমপক্ষে গভীর রাত্রে উঠা আল্লাহর কাছে দুই চোখ থেকে পানি ফেলাইয়া একটু মুনাজাত করে কান্নাকাটি করা যাবে না ইনশাআল্লাহ? অবশেষে মাহফিল শেষে একটু দোয়া করে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আরে কিছু করতে পারবেন না, একটু করবেন। মাঝে মাঝে একটু স্লোগান আসলে, নারায়ে তাকবীর বললে একটু আল্লাহু আকবার বলবেন। কাফের মুশরিকদের মোকাবেলায় কোনো যদি বদদোয়া আসে একটু আমিন আমিন বলবেন। মুসলমানদের পক্ষে দোয়া আসলে একটু আমিন আমিন বলবেন। এটুকু কি পারা যাবে না? কথা বলেন, যাবে? নারায়ে তাকবীর। হাত এরকম করে বক্সিং আকারে উঁচু হতে হবে। নারায়ে তাকবীর। পুরা মটকাবে গেলাই দেবে বক্সিং, যেন কের কানে মাথায় লেগে না যায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম এক তো আছে, খালি এক হয়ে বসে থাকলে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, ইহুদিদের দালালরা জো বাইডেনের দুই গালে, জো বাইডেনের দুই গালে, নেতানিয়াহুর দুই গালে। নেতানিয়াহুর গোশত মাংস কুকুরের খাদ্য, নেতানিয়াহুর গোশত, নেতানিয়াহুর রক্ত, জো বাইডেনের রক্ত, বিশ্বের মুসলিম। মাশাআল্লাহ। কি হবে এতে? একদল কয় ভ্যাকসিন মেরে, এতে কি হবে? এতে কিছু হবে না, তাকে কোনো তো হবে না, সব তোমার আমার হবে। পরিষ্কার হাদিস, আল্লাহ নবী খুতবাতুল আহকামের ভিতরে দেখবেন, যদি কোন জায়গা কোনো অন্যায় হয়, যদি কোন জায়গা ইসলাম বিরোধী কোনো কাজ হয়, এটা আপনার থেকে হাজার লাখ মাইল দূরে। আপনি লাখ মাইল দূরে থাইকা খবরটা পাইয়া ওই খারাপ কাজে সমর্থন করছেন, বললেন যে ঠিকই করেছে, থ্যাংক ইউ, দারুন। কেমন যেন তুমি ওই জায়গায় থেকে নিজ হাতে সেই খারাপ কাজটা করলে এই পরিমাণ গুনাহ হবে। পক্ষান্তরে দূরে, লক্ষ মাইল দূরে যদি কোনো ভালো কাজ হয় আর তুমি যাইতে পারো না ভালো কাজে সহযোগিতা করতে, লাখ মাইল দূরে থেকে মনে মনে সমর্থন করে বলো ভালো কাজ, দারুণ কাজ, আল্লাহ আল্লাহ রসুলের খুশির কাজ, আমি যদি কাছে থাকতাম একটু সহযোগিতা করতাম, তাহলে তুমি লক্ষ মাইল দূরে থেকে কাজে সহযোগিতা না করা সত্ত্বেও কেমন যেন নিজ হাতে কাজ করেছে এই পরিমাণ নেকি দেওয়া হবে তোমার। আমি ও জায়গা ফিলিস্তিনের কাছে থাকলি কিছু না কিছু করতাম। কতক্ষণ আমাকে বেড়ার ভাষা হলিবার কমপক্ষে মাইকে সইতে ডেলাই যেটা গাই উলিয়ে দিতাম, ঠিক কিনা? আর মুসলমানদের ডেলার গাই এটা মানে ওদের আমেরিকানদের বোমার চাইতে বেশি শক্তিশালী। প্রমাণ আছে বহুত, বহুতকে বহুত প্রমাণ আছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য নমরুদ আগুন বানাইছিল না? এই আপনাকে চুলোর আগুনের সমান না? হ্যাঁ, কট্টুক ইটভাটার সমান। বাবুল শহরে যত কাফের ছিল সমস্ত কাফেরকে অর্ডার দিয়েছে, সাবালেগের থেকে উপরে যারা নাবালেগের থেকে পার হয়ে সাবালেগে পদার্পণ করছে সেই থেকে বুড়ো পর্যন্ত যারা হাঁটতে চলতে পারে, প্রত্যেক দিন 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দেবা। নর্মাল কোনো কাঠ দিলে হবে না, কারণ লাকড়ি যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। নর্মাল আগুন বা কাষ্ঠের আগুন শক্তিশালী হয় না। 1 মণ করে শাল কাঠ লোহা কাঠ প্রত্যেক দিন জমা দেওয়া লাগবে। 1 মাস শহরের সমস্ত মানুষ যে কোনো ভাবে 1 মাস পর্যন্ত লাকড়ি জমা দিয়েছে, তাতে লাকড়ি হয়েছে কত বড় স্তূপ। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, 1 সপ্তাহ পর্যন্ত অত্যাধুনিক ফুনকার দিয়ে জ্বালাইছে আগুন। আগুনের ভিতরে জাহান্নামের আগুনের মতো ক্লাসিফিকেশন, জায়গায় লাল, জায়গায় নীল, জায়গায় কালা, জায়গায় ধুমো ধুমো, এরকম বিশাল আগুন 2 মাইল উপরে পর্যন্ত আগুন উঠে গেছে। সেই থেকে নিয়ে আজও পর্যন্ত বিশ্বে এমন কোন ফায়ার সার্ভিস তৈরি হয় নাই যে নমরুদের সেই আগুন পানি দিয়ে নিভিয়ে দেবে, এরকম কোন ফায়ার সার্ভিস হয় নাই। এত বড় বিশাল আগুন ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে কি এত আগুন লাগে? একটা মানুষ পোড়াতে এত আগুন লাগে? দেখি নাই যে আমাকে হিন্দুরা পোড়ায় হ্যাং কাঠকোট দিয়ে এরপরে মটমট করে উঠে বাড়িতে বাঁশ দিয়ে ধুমা বাড়ি বাড়ি টাড়িয়ে চাচ্ছে নাবিটারে মাটির তলে পুঁতিত। একজন মানুষ পোড়াতে তো 2 মুঠা খড়ি হয়ে গেল।
এত কাঠ জমা করছে, তার মানে ভয় দিয়ে আতঙ্কিত করে ইব্রাহিমকে সারেন্ডার করাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি সেই ভয় পাওয়া ব্যক্তি নাকি? উনি কয় আমানতু বিল্লাহ, আমার সাথে একটু কোন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আগুনের মালিককে, পোড়ানোর মালিককে, বাঁচানোর মালিককে। নমরুদ তার 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই পোড়ানো, প্রমাণ হয়েছে কি হয় নাই? আগুনের ভিতরে যখন নিক্ষেপ করেছে, আল্লাহ পাক কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হয়েও গেল তাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে খাট এনে তলে বিছিয়ে দিয়েছে। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলায়, তখন শয়তানের দুকায় শয়তান এসে আবার নমরুদরে কইছে, মহারাজ ইব্রাহিমের গায়ে যে জামা আছে না, ও কিন্তু জাদুর জামা, ও গায়ে থাকলে কিন্তু আগুন স্পর্শ করবে না। ও শয়তান তো জানে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাবে এবং বাঁচাইলে বাঁচাইতে পারবে। তো কাজেই আগুনে পড়ার আগ পর্যন্ত যা পারি, আগুনের মধ্যে পড়লি আর কোনো সমস্যা নাই। দেখেন না, চোর ধরা পড়লি পারা পাবলিকই তো ধুমসা মাইর মারে, ওরা খালি দোয়া করে আল্লাহ কোনো মতে পুলিশের হাতে জাতি বান দিয়ে, পুলিশের হাতে গেলে আর মাইটের কা লাগে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে তো দেবেন, তা তো যাবে। শয়তানও জানে যে আগুনের মধ্যে গেলে আল্লাহ তাআলা ইব্রাহিমের পক্ষে তারে পোড়াবে না, কিন্তু এর আগে যা করে পারা যায়, তা আগের থেকে অপমান যেটুকু আছে সেটুকু। ইব্রাহিমের গায়ের জামা কাপড় খুলে না দিলি আগুনই কিন্তু পড়বে না। নমরুদ কয় কোনো ঘটনা না, খুলে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্য শরীরের সমস্ত কাপড় খুলে ফেলাইছে। আর সে আজিমের মালিক জিবরাইল, আমার খলিলের গায়ের কাপড় খুলবে, বেসতর থাকবে, একটা সেকেন্ডও যেন দেরি না হয়। জান্নাত থেকে তুমি কাপড় নিয়ে আমার ইব্রাহিমকে পরাই দাও। ইমানি পরীক্ষায় পাশ করলে দুনিয়ায় বসে জান্নাতি জামা পরা যায়, কথাটা ঠিক না? ইমানি পরীক্ষায় পাশ করলে দুনিয়ায় বসে জান্নাতি জামা পরা যায়। জিবরিল আলাইহিস সালাম কয় যে আল্লাহ, আমি তো ছিলাম এতক্ষণ এই জায়গা, এত দূরিত্বে এত তাড়াতাড়ি, ও তো খুলতি কটক সময় লাগবে, আমি কিভাবে আনবো এত তাড়াতাড়ি জামা বেচতে যাইয়া? আল্লাহ কয় ওগুলো বুঝি না, তুমি আনবা তাই আনবা। জিবরিল আলাইহিস সালাম কয় আমার জীবনে যে কয়বার সবগুলো ডানা ব্যবহার করছে, তার মধ্যে এবার একবার, এক ডান দুই ডানারে একবার বাড়ি মারলে, এক সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানারে বাড়ি মারলে একবারে 1,86,000 মাইল। এ বোঝেন নাই কথা? বিশ্বে কোনো যানবাহন এত দ্রুতগামী তৈরি হয় নাই। এরকম বিদ্যুৎ গতি, কামরুরিল বার্ক, বিদ্যুৎ গতি। এবার দুই ডানা মারলে যদি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আমি এই জান্নাতি জামার জান্নাতি খাট ইব্রাহিমের জন্য আনতে জন্য আমার আজকে 600 ডানারে ব্যবহার করছি। তাহলে দুই ডানায় যদি 1,86,000 মাইল হয়, এর 600 দিয়ে গুণ দেন, 60 হবে না বেশি হবে? বোঝেন নাই? দুই ডানায় একবার বাড়ি মারলে যদি 1,86,000 মাইল হয়, তাহলে 600 ডানায় ওর থেকে 600 গুণ বেশি হয় না? নো, এদিক তাকান। আপনার মোটরসাইকেলে 4টে গিয়ার আছে, একটা গিয়ার মারলে যেটুক জোরে চলে, দুই গিয়ারে কি তার ডবল চলে না অনেক বেশি চলে? অনেক বেশি চলে। 3 গিয়ার মারলে এক গিয়ারেতে 3 গুণ হয় না, আরো অনেক বেশি হয়। গিয়ার 4টে মেরে দিলে এক গিয়ারেতে 4 গুণ যায় না, এবার শর্টটুক গতিতে যায়, আর কোনো বাধা নাই, যত বুড়াতে পারেন আর কি খালি। তো জিবরিল আলাইহিস সালামের দুই ডানায় 1,86,000 মাইল, 600 ডানা মারলে এর চাইতে হাজার হাজার গুণ বেড়ে গেছে। গেছে আর নিয়ে আসছে, একদিক দিয়ে জামা খুলতে খুলতে আর একদিক দিয়ে পরাই দিয়েছে। এই জামা গায়ে দিয়ে আগুনের মধ্যে বসা, আর তো স্পর্শ করবো না, দিকটা আল্লাহ তো ঠান্ডা করে দিয়েছে। কিন্তু ধুমো ধুমো আগুনের মাঝখানে বসে রয়েছে, তাতে এবার কেউ জানে না। নমরুদ খুশিতে হাতে তালি দিচ্ছে, দিছেই পুড়াইয়া ইসরায়েলিদের মতো। খালি ডোক শয়তানের দল ভিতরে। গাজার মুসলমানরা অপেক্ষা করতেছে, খালি ডোক। আমরা ভিতরে ইঁদুরির গাড়ার মতো লাইন করে রাখছি, এক গাড়াইতে ঢুকবি আর এক গাড়াইতে বেরোতে পারবি না, মুখ বন্ধ হয়ে পালাই গাদায় থুই মাটির তালে। পুরো চাইতেছে খালি ঢোক। আরে দূরিত্বে ডেলা মারা ভারী সহজ, পারলি মিটামাঞ্চির মতো সামনে আয়, মাঠে নাম। কথা বল না কেন? মাঠে নাম। গাজার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বদরি সাহায্য পাঠাইছে, পড়ছেন না গল্প? বদরের যুদ্ধে মুসলমানরা একদিকে, কাফের আবু জাহেল আইসা লোকজন নিয়ে আইছে, 1000 লোক নিয়ে আইছে, দাঁড়াইছে শক্ত আটাইলে মাটির জায়গা। এদিকে মুসলমানরা পরে যে সে আটাইলে মাটির টুক বাগে পাইনি, মরুভূমির বালির ভিতরে পাও ডেবে যায়, তার মধ্যে যুদ্ধ করে স্বাদ হবে না।
এই বড় একটা বিপদের ভিতরে। এদিকে নাকি বালির মধ্যে তো পানিও রাখা যায় না, আটালি মাটি গর্ত খুঁজে তার মধ্যে পানি রাখা যায়, বালির মধ্যে পানি ঢেলে দিলে যাইলি দিলি সাথে সাথে যাই শুষে নিয়ে যাই। এটা মহা বিপদের জায়গা পড়ছে মুসলমানরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধুমসা বৃষ্টি দিয়া বালু যখন বৃষ্টিতে ভরে দিছে, তখন বৃষ্টি বালির মধ্যে বৃষ্টি নামলে কি হয়, বালির মধ্যে বৃষ্টি নামলে নরম উড়ো ধুলো বালি জমি শক্ত হয়ে যায়। মুসলমানদের পায়ের নিচে জমি শক্ত হয়ে গেছে এবং সে জায়গা গর্ত খুঁজে পানি রাখার ব্যবস্থা হয়ে গেছে। এবার আটালি মাটিতে বৃষ্টি নামলে কি হয়, আটা পাও দেয় এক জায়গা চলেছে আর এক জায়গা, সেরা খালি স্লিপ করার পারে, খালি স্লিপ, ও স্লিপই মরিয়ে গেছে 20 হানি। ইসরায়েলিরা মুসলমানদের পানি কারেন্ট সব বন্ধ করে দিয়েছে। স্থল বাহিনী 5 লক্ষ 3.5 লক্ষ নিয়ে দাঁড়াইছে, ঢুকতে পারতেছে না। আল্লাহ তাআলা এই কয়েকদিন মুষলধারে বৃষ্টি দিয়া গাজার মুসলমানদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। পানির অজুহাতে কয় বৃষ্টি নামতেছে বলে জাতি পাচ্ছে না, আসলে তো প্যালপিটেশন শুরু হয়ে গেছে। ইসরায়েলি সৈন্য অনেকে পিছন দিয়ে পলাই সারি চলে যাচ্ছে, অনেক পলাই যাচ্ছে, খবরে আসছে অনেকে পালাই চলে যাচ্ছে, যার মধ্যে ঢুকা যাবে না। ওই গাঁয়ের মধ্যে ঢুকলে, ওই সুলঙ্গ রাস্তায় ঢুকলে ওর নিচে দিয়ে কোথায় থেকে কোথায় চলে গেছে আর খুঁজে পাবে না, রাস্তা পাবে না, সে ওর মধ্যে ফেলাইয়া জম্বের বাইর মারবে, এই জন্য ঢুকতে পারতেছে না। নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা গাজার মুসলমানদেরকে জয় করে দিক বলে না আমিন। নমরুদ বাইরে থেকে ভাবতেছে যে ভিতরে তো হয়ে গেছে, ইব্রাহিম পুড়িয়ে সাপ হয়ে গেছে, আগুন তো জ্বলতেই তাহলে আছে, তার পাওয়ারের মধ্যে কম না, বিস্ফোরণ ঘটাইয়া চতুর্দিকে 50 মাইলের মধ্যে যা ছিল তাও খেয়ে ফেলাইছে আগুনে। তাহলে কি এই আগুনের মধ্যে ইব্রাহিম আর আছে? নমরুদের বিশ্বাস নাই। এর মধ্যে ব্যাং বাইরে থেকে বলতেছে, আল্লাহ আমার তো সহ্য আছে, আমি কি করবো কদি দেই, আমি কি একটু আগুন নিবেই দেবো? আল্লাহ কয় তুই দেখছিস আগুনের চেয়ারে দেখছিস, তুই ওর কি করতে পারবি ক? হ্যাঁ, তোর কাছে যাতে পারবি? তুই তোর কাছে দমকল আছে, তোর কাছে ফায়ার সার্ভিস আছে? কয় যে আল্লাহ আমার কাছে কিছু নাই, তুমি যদি আমারে বলতে যে সাগরের, আরব সাগরের পানি সব সেচে ফেলা, আমার যদি হুকুম করতে, তাহলে আমি যা পারতাম চেষ্টা তো করতে হতো, পেট বেরিয়ে খাইয়ে খেয়ে উপরে ঢেলি থুয়ে যেতাম, এইটুক তো করতে পারতাম। আবে দরিয়ারা আগার না তু আকাশিদ, আবে দরিয়ারা আগার না তু আকাশিদ, হাম্বা কদরে তেশনেগি ভাইয়াত শাশিদ। সাগরের পানি আমাকে সেচতে বললে আমি পারতাম না, চেষ্টা করতাম আমার চাহিদা অনুযায়ী পেট ভরে খেয়ে খেয়ে বাইরে এনে ঢেলে রেখে যেতাম। ও আল্লাহ আমি কিছুই করতে পারবো না, আমি একটু চেষ্টা কি করতে পারবো, অনুমতি আছে? আল্লাহ বললে হ্যাঁ তা পারবা। ইব্রাহিমের ব্যাঙ্গে পেট ভরে পানি খাইয়ে পরিমাণ মতো টাইম দেরি করলে তো পেটের মধ্যে পানি সব পেশাব হয়ে গেছে। এবার ব্যাঙ্গে দূরের থেকে যে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে, একেবারে আগুনের কাছেও যাই নেই, কারণ ও আগুনের 1 মাইলের মধ্যে কে যারই কায়দা নাই। আর ব্যাংক কিভাবে যাবে? আর ওর তো পাইনিয়ে যাত, আগুন গরম সহ্য করতে পারে না, দূরিত্বে বাইরে দিচ্ছে, আগুনের কাছেও যায় নাই, 1 ফোঁটা আগুনের ক্ষতি হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই। কিন্তু ব্যাংকটা ইব্রাহিম আলাইহিস সালামের দল করছে, পার্টি করছে, পক্ষপাতিত্ব করার কারণে আল্লাহ তাআলা ব্যাংক রে কয় যে তোর দ্বারা কের উপকার হয় নাই, ক্ষতি হয় নাই, কিন্তু আমার ইব্রাহিমের দল করছিস বিদায়, তুই সমর্থন করছিস, যা পারছিস তাই করছিস বিদায়, তোরে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, রাত ভর তুই লাথি খাবি আর মূর্তি থাকবি। এক ব্যাঙে যদি 1 রাত্রি 30 বারও লাথি লাগে, দেখবেন পেশাব করে দিচ্ছে, মাঝে কিও পানি খাইয়ে আসে, ওইভাবে রাত ভর লাথি খাবে আর পেশাব করতে তাহলে থাকবে। কয় যে আল্লাহ আসে কোন যায়, তো কয় দিছি বরকত, রাত ভর পেশাব করবি, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আশরাফুল মখলুকাত, মানব জাতি, এদের পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না না পাক? কতক্ষণ পাক না না পাক? না পাক। চরমুনার পেশাবের পেশাব, রসুলপুরের পেশাবের, বাড়ির দ্বারে বলে নাপাক ক্ষতি ভয় পাচ্ছেন? তাও তোমার আই গেছে হুজুর, তাজা থাকলেও পেশাব না পাক, সাহাবাদের পেশাবও না পাক, ঠিক কিনা? নবীদের কথা বললাম না, সাহাবাত থেকে নিচের দিক যত আছে তা তো বলতে সাহস পাই, সবার পেশাব না পাক। ব্যাং রে কয় তোর পেশাব পাক,
তোর 2 নম্বর পুরস্কার, তোর পেশাব পাক। রাতের বেলা ব্যাঙের পেশাব যদি ওই যে পায়ে লাথি লেগে পেশাব করে দেয়, কাপড়ি লাগে, গায়ে লাগে, এ দোয়া লাগবে না, ওই অবস্থায় যে নামাজ পড়বেন কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, তোরে আমি এত সম্মানই করলাম যে একটা ব্যাঙ, যেই ব্যাঙে মানুষের ক্ষতি করে না, এরকম একটা ব্যাঙ যদি কেউ অনর্থক মেরে ফেলে, তাহলে যে গুনাহ হবে, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিতে হবে, একটা খাসি জবাইতে গরিবদের মধ্যে লুটাই দিতে হবে, নাহলে তার গুনাহ মোচন হবে না। এত সম্মান করে দিলাম, তুই ব্যাঙের এই দাম, তোরে পুরস্কার দিয়েছি। ও দোস্ত, ব্যাঙের পেশাবের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ব্যাঙের পেশাব আগুন পর্যন্ত যায়ও নাই, সে শুধু দল করছে, পক্ষপাতিত্ব করছে, একটু পেশাব করে দিয়েছে, তাতে আল্লাহ তাআলা তারে 3টে পুরস্কার দিয়েছে। আমরা মুসলমান যদি লাইন পাই, আমার যুবকরা বলো, বুড়ো বাবারাও রেডি আছে, তারপরে বুড়োকে কই না, যুবকরা বলো, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ফিলিস্তিনে যাওয়ার রাস্তা করে দেয়, গাজায় যাওয়ার রাস্তা করে দেয়, আমরা রেডি আছি না? রেডি আছি না? বাস, এই পক্ষপাতিত্ব এখানে থেকে রেডি আছি, স্লোগান দিচ্ছি। এই স্লোগানে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হোক আর না হোক, নমরুদের ক্ষতি হোক আর না হোক, আমি পুরস্কৃত হব ইনশাআল্লাহ। কথাগান এই জন্য যারা কয় যে এনে তাই মিছিল দিয়ে কি হবে, তোর কিছু হবে না, আমাকে সব তা হবে। কথাগান তোর মতো নমরুদ মার্কা মুসলমানের কিচ্ছু হবে না। একদল আছে টিটকারি করে, দেখ না লাভায়, খালি রাস্তায় যে লাভায়, যাইয়ে দেখ ইসরায়েলের কামানের সামনে, যাইয়ে দেখ আমেরিকার কামানের সামনে। আমরা যাব, আমাদের মতো ঈমানওয়ালারা যাওয়া আছে না সে জায়গা? ছোট্ট ছোট্ট পোলাপান, তারা পতাকা তৈরি করে, গাজা ছাড়তে বলছে বিনিয়ামিন, আমরা এখান থেকে যাব না, গাজা ছেড়ে আমাদের মাতৃভূমি ছাড়বো না। ছোট্ট ছোট্ট পোলাপান তারা স্লোগান দিচ্ছে। আমাদের সুযোগ নাই যাওয়ার, তাই গেলাম না। তবে যাওয়ার সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা সকলে মর্দে মুজাহিদ হিসেবে ইনশাআল্লাহ শরীক হতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করে, বলেন আমিন। দুঃখের সাথে বলা লাগে, এই কথাগুলো এখন প্রত্যেক বক্তার অন্তর থেকে, বুকের থেকে বেরিয়ে আসতেছে। দিন ভরেই করে আসছি। আজকে আমাদের গোপালগঞ্জে ছিল, শুক্রবারে ছিল মানববন্ধন। আগামীকাল আমি নড়াইল জেলা উলামা পরিষদের সভাপতি, আগামীকালকে আমাদের নড়াইল জেলা মানববন্ধন হবে। যতবার ডাক আসবে অতবার যাবেন কিনা আপনারা? এ কাজ কি খালি হুজুরকে নাকি মৌলানা হুমায়ুন কবির কইছে না? সব খালি হুজুরকে কাজ, মসজিদ হুজুরকে, মাদ্রাসা হুজুরকে, কোরআন শরীফ হুজুরকে, হাদিস হুজুরকে, জিকির ফিকির হুজুরকে, তবলিগ সরবনাই হুজুরকে, কালি হুজুরকে। আপনাকে কি এরা কি শুধু হুজুরকে না সবাই? এরা কি সবাই না হুজুরকে? সবাই ডাক আসলে আমরা বেরিয়ে পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। মাজা আমিলা বিমা আলিমা। 4 নম্বর কথা হলো, কি বলা হয়, 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দেবে। মনে আছে নাকি? 7 গুণের রজুলানে তাহাব্বা বিল্লাহ, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান। এ শেষে উঠতে না পারলেও আমি আমার মা বোনদেরকে বলবো, হে মহিলারা, গাজায় যে মুসলমান মরতেছে, ফিলিস্তিনে যে মানুষ মরতেছে, তার ভিতরে বেশিরভাগ নারী আর শিশুরা। আমার মারা, আমার বোনরা, তোমাদেরই জাতে বোন, তোমাদের জাতে মাতৃজাতি, তারা মারা যাচ্ছে, তারা কোল খালি করতেছে, বাচ্চা চলে যাচ্ছে চোখের সামনে, বাচ্চারা মা হারা হয়ে কাঁদতেছে। ও মা, জীবনে কত নফল রোজা রেখেছো তুমি? গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনদের মুসলমানদের জন্য একটা রোজা রাখো, একটা রোজা রাখা ইফতারি সামনে করে আল্লাহর সামনে কান্দো। আমরা প্রত্যেকে প্রস্তুতি নেই, আমরা একটা দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখা মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে, ইফতারি সামনে নিয়ে দোয়া করবো, চোখের পানি ফেলায় কাঁদবো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। সবাই বলেন আমিন। আমি বলবো আর আপনারা বলবেন আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়াল হুনুদা ওয়াশ শুয়ুঈন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম। আমিন করতে ভয় পাচ্ছেন নাকি? আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্বির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাবিদ উজুহাহুম, আল্লাহুম্মা কালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম আকযা আজিজিম মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। ও মুসলমান, শিয়া সুন্নি বাদ দাও। ফিলিস্তিনের শিয়া, গাজার ভিতরে বেশিরভাগ শিয়া, সবচাইতে বেশি শক্তি দিচ্ছে
মুসলিম কান্ট্রির ভিতরে ইরান বলারা সাহস দিচ্ছে। এখন আর শিয়া সুন্নি হিসাব করার সময় নাই, নামমাত্র মুসলমান তো সে মুসলমান। কথা বলেন, এই তাতি ওয়াজাহাতি বাদ দাও, আহলে হাদিস আর মাযহাবি বাদ দাও, তাবলীগের ভেদাভেদ বাদ দাও, জামাতের কওমি বাদ, জামাত আর ওয়াজামাত বাদ দাও, এই আলিয়ার কওমি বাদ দাও, সব দ্বিধাদ্বন্দ্ব, সব ইখতিলাফ আর মতানৈক্য বাদ দিয়ে মুসলমান এক হও, জিহাদ করো। আমরা এখান থেকে আহ্বান করি, আমাদের এই বক্তব্য চলে যাচ্ছে বিশ্বের কাছে বিভিন্ন ভাষায় ডাবিং হইয়া ইনশাআল্লাহ শুনতেছে, আমাদের বক্তব্য আরবিতে ডাবিং হইয়া আরবি আরাবিয়ানরা শুনে, পাকিস্তানিদের কাছে উর্দুতে যায়, ইংরেজদের কাছে ইংরেজিতে যায়। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে, আমাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, মন্ত্রী পরিষদ ফিলিস্তিনের পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেন, বাইতুল মুকাদ্দাসের পক্ষে আমরা। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দিক, বলে আমিন। বাইতুল মুকাদ্দাস কার বানানো? সুলাইমান আলাইহিস সালামের বানানো। ওর চাইতে আগে বানাইছে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানাইছে। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এক নম্বরে কাবা ঘর। এর 40 বছর পরে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে দিয়ে দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস বানাইছে। তখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসে নাই। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের বন্যার পরে ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে কাবা ঘর বানাইছে, আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস বানাইছে। তো প্রথম বানাইছে ফেরেশতাদেরকে দিয়া, পরে বানাইছে দুইজন জলিলুল কদর নবী দিয়া, আর এরপরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাতে ওই বাইতুল মুকাদ্দাস যাইয়া সমস্ত নবীদের রূহকে পিছে রাইখা, সমস্ত ফেরেশতাদেরকে পিছে রাইখা 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কাজেই ওইটা আমার নবীর ইমামতির মসজিদ, আমার নবীর ইমামতির মসজিদ। ও মসজিদ ইহুদিদের জায়গা হতে পারে, নাসারাদের জায়গা হইতে পারে? দুঃখ লাগে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মুসলমান কেন এক হয় না? খালি বাপ ধরতিছে, মোটে এক হয় না, খালি বাপ ধরতিছে। কাফেররা এক, কাফেররা এক, অথচ কাফেরদের প্রত্যেক দলের মধ্যে ফারফার ডিফারেন্স আছে। কুরআন শরীফই বলে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষের জাত না, নাসারারা কয় তোরা কিচ্ছু না, এ দল ও দল রে কিছু না, ও দল এ দল রে কিছু না। 2 দল মিলে হিন্দুকে কয় তোরা কি করে ধর্মের জাতের মধ্যে আসিস। 3 দল মিলে বুদ্ধকে কয় তোরা কিছুই না, 0 + 0 = 0, ডাইন পাশে 300 জিরো। এত নামান নামাইছে। আবার যখন মুসলমানে মারার সময় হয়, সবচাইতে আমাদের প্রিয় বন্ধু আর কি সুন্দর সুন্নতি দাড়ি, দেখতে মনে হয় যেন ভালো কোনো পীরের মুরিদ হইছে, নরেন্দ্র মোদী। উনি যাইয়া ইসরায়েলকে সমর্থন করে বসে রয়েছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আবার বাংলাদেশে আসে ইলিশ খাতি, পদ্মা নদীর পানি দেখে জিব্বে পানি দেয় না, এখানে ইলিশ খাতি আসে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। মুসলমানদেরকে জয় করুক, বলেন আমিন। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের সবাই যদি কাফের হইয়া যায়, তাতে কি আল্লাহর 5 পয়সারও ক্ষতি হবে? বোঝেন নাই? 800 কোটি মানুষ যদি আল্লাহকে কলেমা পড়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তাতে কি আল্লাহর একটু লাভ আছে? কোনো লাভ নাই। সবাই আল্লাহরে ভোট দিলিও আল্লাহ খুশিতে আর একখান বড় চেয়ার বানাইয়া উঁচু হয়ে বসবে না যে 800 কোটি মুসলমান আমার 100 ভোট দিছে, আমি তো মানে কি খুশির শেষ নাই, তাতে আর একখান বড় চেয়ার বেলায় বসি, এরকম বসবে না। আবার কেউ যদি ভোট না দেয়, তাতে আমার আল্লাহ রাগ করে চেয়ারেতে নামিয়ে পার্টিতে বসবে না, যে কেউ যখন ভোটই দিল না তো চেয়ারে তাই কি রে। দুনিয়ার চেয়ারম্যান কে মতো আর এমপি কে মতো না, যে ভোট দিলি সংসদে যে চেয়ার দখল করে বসবা, ভোট দিলি কাউন্সিলে যে চেয়ার দখল করে বসবা, আর ভোট না পারলে পারা নির্বাচিত হতে না পারলে কাউন্সিলের কাছেও যেতে পারবা না, সংসদের মধ্যে ঢুকতেও পারবা না। এই সিস্টেম না আমার আল্লাহর। আল্লাহ যেখানে আছে সেখানে, ভোট দিলেও যেখানে, না দিলেও সেখানে। তবে ভোট দিলে ভোটারদের লাভ, নির্বাচিত চেয়ারম্যানের ভোট দিলে ভোটারদের লাভ, বিরোধিতা করলে যারা না দেয় ভোট তাদের লস। কতক্ষণ যারা ভোট না দিয়েছে প্রসিদ্ধ পরিচিত, তারা যদি চেয়ারম্যানের বাড়ির কাছে যায় সার্টিফিকেট আনতে, বেলা 11টার সময় গেছে, চেয়ারম্যান সাহেব বাড়ি আছে, চেয়ারম্যান সাহেব বাড়ি আছে, ঘরের মধ্যে বসা পোলাপান দেখো, এবার না আব্বু ঢাকা গেছে, আব্বু ঢাকা আছে, ঘরের মধ্যে চেয়ারম্যান, আসলেও ঢাকা, ঘরের মধ্যে ঢাকা রয়েছে আর কি, পায়খানার মধ্যে ঢাকা রয়েছে। আর যদি উনার কর্মী ভোটাররা যায়, রাত 2টার সময় ফোন দিলে, নান্টু কি হয়েছে বল, নান্টু কি হয়েছে বল,
কয় যে ভাইজান আমি এখন এই জায়গা আমি অমুক জায়গায় এসে গাঁজা খেয়ে ধরা পড়ে গেছি, তুই থাক আমি আসতেছি। গাঁজা খেয়ে ধরা পড়লে চেয়ারম্যান ছাড়াই নিয়ে আসে, আর এই জায়গায় তার বাপের হজের পাসপোর্ট করবে, সেই জায়গার সার্টিফিকেট আনতে গেলে কয় চেয়ারম্যান ঢাকা। এটা দুনিয়ার নিয়ম, কতক্ষণ সেম নিয়ম আল্লাহ পাকের। আল্লাহকে আমারে ভোট দিবি, তোর যা লাগবে সব দেবো। আমারে ভোট দিবি না, জুতোর বাড়ির অভাব হবে না। আমারে ভোট দিবি না, তোর কপাল পড়বে। আমারে ভোট দিবি, তোরই লাভ হবে। কুরআন শরীফের কথা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হইয়া যাও, আমি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াত্তাকাউ আর আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি যেমন ভয় করা দরকার, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আমার দিক আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত দিয়ে দেব। প্রমাণ খুঁজে দেখেন, জীবন ভরে শুধু গল্প কইছি, সাহাবায়ে কেরাম নবীদের ইতিহাস বলি দোস্ত, এখন নগদের পর সেই ইতিহাস আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। আফগানিস্তানের মুসলমান নাই তাদের কিছু, কয়টা মোল্লা কওমি মাদ্রাসার মৌলভী, নামও তাদের মোল্লা, এ মোল্লা সে মোল্লা, খালি মোল্লা আর মোল্লা। মোল্লাদের কাজ হলো বাড়ি বাড়ি মিলাদ পড়ে বেড়ানো, সেই মিলাদ পড়া কয় মোল্লা। অস্ত্র বানাইতে পারে না তারা, শুধু চায়নার কিছু ক্লাসিনকোভ এক না লালা কয়েকটা বন্দুক নিয়া 42টা ক্ষমতার ধর দেশ, 42টা ক্ষমতা ধর দেশ, এদের যৌথ বাহিনীর নাম হলো ন্যাটো। এই ন্যাটো কি বলা হয়, জাতিসংঘের পরিচালনায় একটানা 20টা বছর আফগানের ভিতরে তাইকা মুসলমান মোল্লাদের সাথে লড়াই কইরা অবশেষে জিতছে না ঠকছে? জোর হলো না? কেমন ঠগারও একটা পরিমাণ আছে। কিছু গুটায়ও নিতে পারি রে, $8,500 কোটি, $8,500 কোটি টাকার মাল সম্পদ, বিমান, অস্ত্র ফেলাইতে পলাইছে। পরনের কাপড়টাও কুটে নিতে পারে নাই, কেউ ট্যাঙ্কটাও গেছে নিয়ে গেছে। গলায় ছিঁড়া স্যান্ডেল বাঁধতে ছাড়িয়ে দিয়েছে মোল্লারা। এবার মোল্লাকে বরকত দেখেন। এতদিন পর্যন্ত আমেরিকা, আগে রাশিয়া শাসন করছে, এরপরে 20 বছর আমেরিকা, সারা দুনিয়ার প্রযুক্তির শীর্ষে 2 দেশ, এই 2 দেশ শাসন করে ওখান থেকে কোনো কিছু পাই নাই। মোল্লারা হাতে নেওয়ার সাথে সাথে সকল প্রকার দুনিয়ায় উন্নয়নের যত প্রকার খনিজ সম্পদ আছে, সব খনিজ সম্পদ গুলো আল্লাহ তাআলা মোল্লাদের হাতে ওপেন করে দিচ্ছে। আল্লাহ আসমান থেকে রহমত, জমিনের ভিতরে থেকে বরকত, ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি, তেলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, সমস্ত খনিজ সম্পদ আল্লাহ পাক তাদের ওই দেশের ভিতরে উগরাই দিচ্ছে। কত লাগবে? সারা দুনিয়ার সমস্ত টাকা, যত যে কয় দেশের টাকার দাম বেশি, যে কয় দেশের টাকার দাম বেশি, বিশ্বের ভিতরে এখন দামি টাকার দিক দিয়ে রোল নাম্বার 3 হইছে আফগান। আল্লাহ পারে কি পারে না? কয় আমারে ভোট দে, তোর যা লাগবে সব দেব। রাত 2টার সময় আমারে ডাক দিবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত 2টার সময় ডাক দিবি, ও বান্দা ডাকিস কে? কয় আল্লাহ আমি গাঁজা খেয়ে ধরা পড়ে গেছি। আল্লাহ কয় থাক ওই জায়গা, আমি আসছি। তোর এখন সমস্যা, তুই কি এখন তওবা করতে পারিস? আল্লাহ তওবা করি তো তোমারে ডাক দিছি। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তোর গাজায় আবার সব গুনাহ মাফ করে দিয়া সম্পূর্ণ গুনাহগুলো নেকি বানাইয়া দিলাম। লাফাতাহনা আলাইহিম বার। তাহলে আল্লাহকে ভোট দিলে লাভ, ভোট না দিলে আল্লাহ তাআলা, ও ভাই ত্রুটি করছে গাজাওয়ালারা, ত্রুটি করছে ফিলিস্তিনিয়ালারা, মায়ের কিছু হয় তাই বলে আমরা তো সে বিচার কামনা করি না। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিক না, আমিন। আমাদেরকে এক শ্রেণীর মানুষ কয়, হুজুর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যে 5000 ফেরেশতা পাঠাই দিয়ে 300 জিতেই দিল, আবু জাহেলের গোষ্ঠী মাই দিয়ে সাফা করিয়ে দিল, সেই 5000 পাঠাই দিক আল্লাহ তাদের সেনাকে। আল্লাহ তো তোমার কথা মতো দিবে না। তুমি আল্লাহর কয়টা কথা শোনো যে আল্লাহ তোমার এত তাড়াতাড়ি কথা শুনবে? তুই নামাজ পড়ছি, কালকে তোমার বাণী বাদাই মিয়া, তুই আইজিসের নামাজও পড়িস, আর ধরে এই 5000 ফেরেশতা চালিয়ে আল্লাহ হঠাৎ দিবে না।
আল্লাহ এতটাই ঠেকছে, তৈরন আবাবিল পাঠায় না কে? আরে 200 কোটি মুসলমান থাকতে তৈরন আবাবিল পাঠাবে কে? তোর আগে নাম, তোর আগে ফেল কর, তারপরে তৈরন আবাবিল পাঠাইছে। তো সেই সময় যখন দুনিয়ায় কাফের ছাড়া কিছু ছিল না, একজন মুসলমানও নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় তার নবুয়তি পাইয়ে দুনিয়া আসে নাই, সে সময় ছোট ও দোস্ত, সেই সময় তৈরন আবাবিলের দরকার, তাই পাঠাইছে। 200 কোটি মুসলমান থাকতে তৈরন আবাবিল চাইস, এবার তৈরন আবাবিল যদি পাঠায় তাহলে ওই আবাবিল পাখিতে তোদের মাথায় বোমা মারবে, বোমা মারবে তোকে মুসলমানকে মাথায়। তোরা কেন ঘরে বসে রয়েছিস? দেখছে কা কতক্ষণ? কাজেই তৈরন আবাবিল চাই না, চাই আমাদের সংগঠন, চাই আমাদের ক্ষমতা। আল্লাহ তাআলা আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা করিয়ে যাচাই বাছাই করে লাস্টে যে কটা থাকে। সরমনায় পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে এক খলিফা জিজ্ঞেস করছে, হুজুর আপনার বাহিনীর নাম তো মুজাহিদ কমিটি, আছে না মুজাহিদ বাহিনী, মুজাহিদ কমিটি, তা আপনার মুজাহিদ কি পরিমাণ, লাখ লাখ মুজাহিদ, তাহলে এই লাখ লাখ মুজাহিদ নিয়ে আমরা সরকারের বিপক্ষে জিহাদ ঘোষণা দেন। 313 জন মুজাহিদ নিয়ে রাসূল সারা দুনিয়ার সাথে লড়িয়ে জিতে গেল, আর আপনার লাখ লাখ মুজাহিদ মাথায় পাগড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে, গায়ে যুব্ব বেঁধে, মাথার পাগড়ি মাথায় বেঁধে নামতি কোন? হুজুর কয় কি যে লাখ লাখের মধ্যে ওই বদরি 313 জনের মতো ওই ইমানদার 313 জন আমারে দাও, তাতে আমি পারবো। ওয়াজ শুরু হলি বেরা কিক মারে, কুক মারে, জিকির শুরু হলি লাভ দিয়ে সাথে উঠে যায়, কাটাই দিয়ে কোপ দিলি জাগার পর লাভ কমিয়ে যায়, কাটার কোপ দিলি লাভ কমিয়ে যায়। তাহলে এই লাভ তোমার ইমানি লাভ, এটা হলো ভঙ্গির লাভ। কতক্ষণ এই চিৎকার আর কুক মারা, এটা হলো তোমার বানাউটি কুক। পাক্কা ইমানদার তো 100-313 জন এখনো দাঁড়ায় যা বাংলাদেশে, বাংলাদেশের অপশক্তিশাল বিশ্বের মোকাবেলায় সবকিছু ইনশাআল্লাহ তছনছ হয়ে যাবে। 313 ভিতরে বরকত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের লড়াইতে 313 জন ছিল। হযরত মুসা কি বলা হয়, হযরত এটা তালুত বাদশার সাথে, তৎকালীন নবী হলেন শামবিল আলাইহিস সালাম, তালুত বাদশার সাথে ছিলেন, জালুতের সাথে লড়াই করতে 313 জন। আর বদরি সৈনিকও 313 ভিতরে বরকত আছে। সেই রকম 313 তৈরি হও। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক বলেন আমিন। আল্লাহ পাক বলেন যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমার লাভ, বেঈমান হলে তোমার লস। তবে সারা দুনিয়ার সবাই কাফের হলে আল্লাহর কিছু আসে যায় না, মুমিন হলে আল্লাহর কোনো লাভ নাই। তাহলে আল্লাহ পাকের ওয়াজ দুনিয়ার কেউ খাক আর না খাক আল্লাহর কিছু আসে যায়? কতক্ষণ আসে যায়? এই আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছে আমাদের হিদায়াতের জন্য। এই আমরা শুনলে আমাদের লাভ, মানলে আমাদের লাভ, না মানলে আমাদের লস। আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও মানব জাতিকে ভালোবাসে বিদায় বড় মোহাব্বতের সাথে, আদরের সাথে, দরদের সাথে ডাইকে ডাইকে নসিহত করতেছে, ডাইকে ডাইকে নসিহত করতেছে। এর আগে আল্লাহ তাআলা কথাগুলো মানুষের যাতে গ্রহণ করে এজন্য কসম খেয়ে খেয়ে কথা বলে। কোরআন শরীফের ভিতরে প্রচুর কসম, অনেক কসম। আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল-আদিয়াতি দবহান ফাল-মুরিয়াতি কদহান ফাল-মুগীরাতি সুবহা। এগুলো সব কসম আর কসম। আল্লাহ পাক কসম না খাইলে কিছু আসে যায় না। তারপরও বান্দা যাতে কথাগুলো গ্রহণ করে এই জন্য আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আরে আমি 4টে জিনিসের কসম খেয়ে বলি। 1 নম্বরে তিন। তিন মানে আমাদের বাংলাদেশে কয় জগডুবর, সৌদি আরবে থেকে 3 আসে, আমাদের কাছে 3 আছে। 3 আমি সৌদি আরব থেকে নিয়ে আসি। 3টা বড় শক্তিশালী ফল। আল্লাহ পাক 3-এর কসম খেয়ে বলে ওয়াত-তিন। 1 নম্বরে আমি 3-এর কসম খেয়ে বলি। 2 নম্বরে ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম খেয়ে বলি। জাইতুন আল্লাহর কাছে বড় প্রিয় ফল। আল্লাহ খায় সেজন্য না, বান্দার জন্য বড় শক্তিশালী দামি ফল বানাইছে আল্লাহ জাইতুন। জাইতুনের কসম কে বলে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া-তুরে সিনিন। যেই পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তি দিয়েছিলেন ওই পাহাড়টার নাম হলো তুরে সাইনা বা তুরে সিনিন। আমি তুরে সিনিনের কসম কে বলি। ওয়াহাদাল বালাদিল আমিন। আর মক্কা শহরের কসম কে বলি। বালাদে আমিন মানে নিরাপদ শহর, এইটা হলো মক্কা শরীফ। আল্লাহকে এই কসম শহরের কসম কে বলি। কি কয় কসম কাইয়া? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ আমার দিক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর করে। কোন সুবহানাল্লাহ। মানুষের সাথে সৌন্দর্যের তুলনা কাহারও নাই, ঠিক না? দুনিয়া যত সুন্দর কাছে সব সৌন্দর্যকে গুছাই আল্লাহ তাআলা এক মানুষের মধ্যে নিয়ে আসছে। যেখানে যেটা ভালো বলবেন খুঁজলে মানুষের মধ্যে পাবেন। গোটা দুনিয়া আল্লাহ তাআলা মানুষের মধ্যে রেখেছে। নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, নুনা পানি, মিঠে পানি, বন জঙ্গল, মরুভূমি সব আল্লাহ তাআলা মানুষের মধ্যে রাখছে। বাঘের অংশ, হাতির অংশ, সাপের
ঠোঁটের অংশ, সব অংশ আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে একটা প্রাণী বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানায় এর ঘোষণা দিলেন। এরপরে বানানোর দিক দিয়ে যেমন সুন্দর, আবার সম্মানের দিক দিয়ে সবচাইতে সুন্দর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সবচাইতে সম্মানী করে বানাইছি, ফেরেশতার চাইতে দামি। আমার দিকে আসেন, আপনারা যখন ওয়াজ শুনতে আসছেন না, আপনাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছে, এখনো বিছানো আছে, ফেরেশতাদের পরের উপরে বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, ফেরেশতারা এত বড় বেগুনা মাসুম, তারা গুনাহ বোঝেই না। ওরা আমাদেরকে দিন শিখতে আসার পথে, আসা যাওয়ার পথে পর বিছিয়ে দেয়। তাহলে আমরা দামি না ফেরেশতারা দামি? ফেরেশতারা দামি না আমরা দামি? ফেরেশতা দামি না আমরা দামি? আমরা কোনোদিন কোন ফেরেশতারে 4 পয়সার উপকার করি না, ফেরেশতারে খাওয়াই না, ফেরেশতারে পড়াই না। আর এক একজন মানুষকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা বডির সাথে 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখছে। তাহলে ফেরেশতা দামি না আমি দামি? আমরা দামি, ঠিক না? আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই মানুষকে সম্মান দেওয়ার পরে আল্লাহ তাআলা একটু পরে অন্য আয়াতের মধ্যে বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ তার স্বভাব দোষে এমন কাম করে যে যেই পরিমাণ সৌন্দর্য তার ছিল তার কিচ্ছুই থাকে না, তার যে পরিমাণ সম্মান ছিল কিছুই থাকে না, একেবারে সম্পূর্ণ নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। কিসের মতো? চতুষ্পদ জন্তু, প্রাণী। আরে চতুষ্পদ জন্তু খালি কি গরু, ছাগল, গোলা, এই ভালো ভালো কয়টা নাকি চতুষ্পদ জন্তু? মানে শুয়োর, শুয়োরের বাচ্চা শুয়োর, বুড়ো শুয়োর, দাঁতাইলে শুয়োর, ঠিক না? বাঘ, সিংহ, তারপরে যা আছে যত চতুষ্পদ জন্তু আছে, সব চতুষ্পদ জন্তুর স্বভাবও মানুষের মধ্যে আছে। কুত্তর স্বভাব মানুষের মধ্যে আছে। মানুষ যখন মানবতা থেকে নেমে আসে তখন এক একজন এক এক প্রাণীর স্বভাব ধারণ করে। কিছু কিছু মানুষ আছে কুকুরের স্বভাব ধারণ করে, এগুলো কাল আনাম মানে কাল কুকুরের মতো। কেমন? কুকুরের কি স্বভাব? কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা, আর একজনের খাওয়া দেখতে পারে না। কথা কন, আর একজনের ভালো কুকুরে সহ্য করতে পারে না। একটা কুকুর একটা মরা গরু পাইছে, একটা কুকুর একটা মরা গরুর সন্ধান পাইছে। প্রথম ফার্স্টে একজনই পাইছে, এখন পাইয়া ওই কুকুরটা কি একাই মরা গরু খাইয়ে শেষ করতে পারবে? এখন ও নিজেও জানে এর গায়ে 5 মণ গোশ, আমি কয়দিন কিন্তু খাবো, খাতে এতে রাস্তে মাটি হয়ে যাবে। এখন এইটা বুঝে কেউ গ্রামে যাইয়া আর 10টা কুত্তর ডেকে নিয়ে আসে? মেভাই আসেন, বলকাকা আসেন, খালু জান আসেন, কালাম্মা আসেন, আমরা পাইয়ে গেছি, আমরা এটা খাই সুন্দর করে নিরিবিলি। কেউ ডাকে না কোনো কুত্ত। ও পাইছে তো পাইছে, অন্য কুত্তরা খবর পাইয়া যদি আসে কোনোভাবে গ্রাম পাইয়া, তাহলে ইনি ওদেরকে খাইতে দেবে না। পতাকা উঁচু হয়ে দাবর শুরু করে, স্বাধীন করছি আমি তোরে খাতি দেবো না। কতক্ষণ না কেন স্বাধীন করছি আমি তোরে খাতি দেবো না। ওরা আবার ওই জায়গা থেকে ডাকতে যায়, আর যে কটা আছে তাকে কয় যায় আয়া ঘোষণা দিছি আমি খাতি দেবো না তোরে। একজন স্বাধীন করে, একজন ঘোষণা করে, কেউ রে খাতি দেয় না। কতক্ষণ? কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, কুত্ত মার্কা স্বভাব। আর একজনের ভালো দেখতে পারে না। চার দোকানে বসে বসে এই মালিকের চাল বলে অফিসার লেহাপড়া শিখছে। যে মালিক ওনার মাঠে কাজ করত, একজনকে কাকা ওভাবে বলেন না, ওরা কিন্তু 5 ভাই গ্রাজুয়েট, 5 ভাই BCS ক্যাডার। আরে লেহাপড়া, ওর বাপের গায়ে এখনো আমার মাটির গন্ধ রয়েছে। তার সাল আবার লেখাবো। ওনার মাত্র 2 ডিয়া, বড় লোক মানুষ, 2 ছেলে, একটা ইরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। বড় লোকের ছেলেবেলে লেখাপড়া কমিছে, বাপের পয়সার গরমে শয়তানি দিবে। আর এই লোকটা ওনার বাড়ি মালিক, ওনার মাঠে খেত কামারে কাজ করতো। তার 5টা ছেলে ওই ভ্যান চালায়, রিক্সা চালায়, কামলা দিয়া টাকা দিয়ে পড়তে কষ্ট করে 5টাই হয়ে গেছে BCS। এখনটা মালিকের সাল বলে নেয়া বলা আছে। কাকা ওভাবে বলেন না, ওরা কিন্তু সবই BCS ক্যাডার। আরে BCS লিখবে, চাকরি পায় নাকি? হ্যাঁ, চাকরিও পাইছে তো। চাকরি মানে কি হবে? ওই বেতন পায় নাকি? সব চাকরিতে বেতন হয় নাকি? মানে সহ্য করতে পারতেছে না। আছে না নাই? আছে কুত্ত মার্কা স্বভাব। আমি কই না, আল্লাহ কয়। এরপরে বেতন তো পাইছে দেখলাম, ওরা তো বিশাল বাজার করে নিয়েছে, সে পিকআপ ভরিয়ে। আরে বাজার করলে কি হবে? খাতি পারে নাকি? দেখলাম তো খাচ্ছে সবাই আনন্দের সাথে, খাক ওই অজম হয় নাকি? লাস্টে কি করে ওই অজম হয় নাকি? খালি
এগুলো কুত্তো মার্কা স্বভাব। অথচ উনার সেই প্রভাব প্রতাপ সব ধুলোই মিশে গেছে। উনার দুনিয়াটা এরশাদ শিকদারের একটা কানা জাহাঙ্গীর আকাম কুকাম করে মালি মামলায় জাগা জমি সব শেষ। উনি এখন চার দোকানে ফাঁসা ঘুষে বেড়ায় আর মালিক রে হিট মারে। যদি ওয়ানা করে বলতে, আহা মালিক কত কষ্ট করছে, আমার খেতে কাজ করছে, আর আমার এই বিশাল প্রভাব প্রতাপ নিয়ে আমার শয়তান দুটো শয়তান হয়ে গেছে, আজকে মালিকের ছেলেরা না খাইয়ে পেটে পাথর বাঁধে তারা কত বড় হয়েছে। এ বাবা তোর নাম কি? কাকা আমার নাম তো আব্দুর রহমান। তোর বাবা নাকি আব্দুল মালিক? ও এদিকে 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 আমার সোনা, কত ভালো হয়েছিস, তোর বাপ আমার মাঠে কাজ করছে, আমার দুটো এরকম জেল খাটতেছে, ফাঁসি হয়ে যাবে, তোরা আজকে কত বড় হয়েছিস, বাপ ভালো থাকো, সোনা ভালো থাকো। তাহলে এই করুণ অবস্থা দেখে বলবে না যে কাকা আমার আব্বা একসময় আপনার মাঠে কাজ করছে, আমার আব্বা অভাবী ছিল, আপনি ধনী ছিলেন, আজকে আপনি পড়ে আসেন আসেন আপনারে রেখে আমরা খানা খাবো না, কোলে করে নিয়ে পাশে বসায় সাইডে খাওয়াবে, জামা কাপড় যা দরকার কিনে দেবে। কথা কন না কেন? তা তো কইতে পারো না। এলে কুত্তা মার্কার স্বভাব, হাসাদ, পরশ্রী, কাতরতা। আর একজনের ভালো মতো দেখতেই পারে না, আর একজনের খারাপ সহ্য করতে পারে না। আল হাসাদু মাহরুম, এগুলো চিরবঞ্চিত হয়ে যায়। যা ছিল আগে তাও শেষ, এরপরে যাদেরকে হাসাদ করে তাদের বাড়ি থেকে এক লোক মাছ ওঠে না। এইরকম স্বভাব বাদ দেন। প্রত্যেকে ভালো হোক, প্রত্যেকে ভালো হোক, প্রত্যেকে ভালো হোক। এই এলাকার যদি সবাই ধনী হয়ে যায় তাহলে কের কাছে কেউ টাকা কর্জ চাবে না, কের কাছে কেউ বোকাপেক্ষি হবে না, এক বিঘের জায়গা নিয়ে মারামারি খুনোখুনি হবে না। সবার সম্পদ আছে, এক বিঘেতে এক হাত দুই হাত পাঁচ হাত, 2 বিঘে যদি পড়ে থাকে তাও ফিরেও তাকায় না। যখনই অভাব থাকে তখনই গ্যাঞ্জাম থাকে, ঠিক কি না? অভাবের মধ্যে গ্যাঞ্জাম। কাল আনাম, এক শ্রেণী মানুষের ভিতরে বান্দরের স্বভাব। আল্লাহ কাল আনাম, কাল কেরাত, এগুলো বান্দরের মতো। বান্দরের কি স্বভাব? বান্দরের স্বভাব হলো সিটারি বাটপাড়ি, যেটা ইসরায়েলি আর আমেরিকানদের স্বভাব, সিটারি বাটপাড়ি। বান্দরে আর বিড়ালে দুজনে দোস্ত কথাইছে, দোস্ত একা একা কামাইয়ের জুত পাচ্ছি না, চল যৌথ কালেকশন করি। যৌথ কালেকশন করে দিন ভরে পরিশ্রম করে পাইছে এক কলা, সাগর কলা একটা পাইছে, আর বাক করে খাবে। বেড়ালরে বান্দরের কাছে, তোর হাত দিক কিরম, ওই দিকে ধরা যায় না, আমার কাছে আমার হাত দেখছে মানসি রাতের মতো, আমি সুন্দর করে বাক করে দিচ্ছি। মুট করে মটকায় ভাঙছে, দেয় যে এক কান বলে এক কান ছোট, মেয়ে কোন কান নিবি? বিড়ালে তো দেখি বড় কান ধরিয়ে থাবা দিতে গেছে। ভাই রাখ রাখ রাখ, ওয়ান নিবি না, ওয়ান বড় রয়েছে, আমি সমান করে দিচ্ছি। সমান করতে যে এক কামড় খাইয়ে সমান করছে। কামড় তো আর ভিতরে দিয়ে মাইফে দেই নেই, কামড় দিচ্ছে তো ভিড়ে খুলে দিয়ে যে কামলা নুকান ছোট হয়ে গেছে, হেন বড় রয়েছে। বিড়াল এবার বড় কান তো থেকে কারে কোখান বড় রয়েছে, আমি সমানেরই দেই, একবারে কামড় একবারে কামড়, সমান করতে করতে পুরো কেলা বান্দরে গেছে। দুইজন একসাথে ব্যবসা করে, কিছুদিন ব্যবসার পরে কয় দোস্ত আসো ভাগাভাগি করে সমান করে দেই। করতে যাইয়া এই বান্দরের স্বভাবে যেটা সেটা কয়, তোর মায়ের বিয়েতে টাকা আনিছিস, তোর অসুখী টাকা আনিছিস, তোর বড় অপারেশনের সময় টাকা আনিছিস, বাজার করতে টাকা আনিছিস। উনি কিছু নেই নেই, বিয়েতে কয় যে তুমি যা দিছিলে পুঁজি 3 লাখ আর 1.5 লাখ টাকা দিয়ে সমান সমান হও। লোকটারে কান্দাইয়া ভিটে বাড়ি বেঁচে বাড়ি ভাটায় দেয়, আছে না নাই? যেটা হলো বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, সমস্ত এনজিওলাদের এই স্বভাব তোমাদেরকে বস্তা বইরে টাকা দিয়ে ফুলইয়া আকাশে উঠে দিচ্ছে। হঠাৎ করে দেখবা এমন ভাবে টান দেবে যে ভিটে বাড়ি ফেলাইতে যে খুলনা ট্রেন স্টেশনে যাইয়া বাঙ্গা বগির মধ্যে বসবাস করা লাগবে, ভিটে বাড়ি আর বসবাস করতে পারবা না। 2 ভাই বাপের সম্পত্তি বন্টন করে, 2 ভাই বাপ মরে গেছে, ছোট ভাইরে ভাগ করে দেয়, তোরে 10 বিঘে দিলাম, আমি মোটে 5 কাঠা নিলাম। 10 বিঘে, এমন 10 বিঘে দেশে বিলির মধ্যে যা জীবনে পানি শুয়াই না, করে দেশে 10 বিঘে। আর উনি নেছে একেবারে রাজবাড়ি প্রাণ কেন্দ্রে 5 কাঠা, ওই জায়গাতে 5 কাঠা, যার 1 শতকের দাম 1 কোটি টাকা। উনি 5 কাঠা দিয়ে মার্কেট করে ব্যবসায়ী রেখাচ্ছে। আরে কবে বিল চুপ হবে? কিয়ামতের 3 বছর পরে, সেই দিন কাজে লাগাবে। কাল আনাম কাল কেরাত, এগুলো বান্দরের মতো। কথা বলেন। আল্লাহ কুত্তরে যখন গালি দিছি, কুত্তই খুব রাগ হইছে। আল্লাহ এই যে হুজুর যেভাবে ব্যাখ্যা দিল, মানুষকে আমাকে কুত্তর সাথে তুলনা করলো, এতে আমাদের ইজ্জত থাকে না, আমরা অসম্মানী হই। তোমাদের আবার সম্মান আছে, কুত্তরের একটা প্রেস্টিজ আছে। দেখবেন কুত্তরে দাম, আরে কুত্তই যেভাবে মানে সীমানা চেনে, অন্য কোনো প্রাণীতে চেনে না। এদেশে সেটেলমেন্ট অফিসার অত জানে না। দাম মারছে, দৌড়চ্ছে, হঠাৎ করে যদি মালিকের জায়গার এরিয়া পাই বসে, ওই জায়গার থেকে ও ফিরে দাঁড়ায় পতাকা উঁচু করিয়া। আর ও কুত্তো টের পায় যে ওর এইসের ভিতরে কোটি সম্পত্তির মধ্যে ঢুকে গেছে, আপনার ও জায়গা যাওয়া যাবে না, ঠিক কিনা কথা বলে? কুত্তই কয় আল্লাহ আমাদের অভিযোগ আছে, হুজুর মাওলানা নাসির সাহেব এই ক্লাসের মানুষদেরকে আমাদের সাথে তুলনা করছে, কিন্তু মানুষের চাইতে আমরা ভালো আছি, মানুষ আমাদের চাইতে নিচে আছে। এবার হুজুর কি বলে একটু বলতে বলেন।
তোমরা কোন দিক দিয়ে ভালো? কয় আল্লাহ আমাদের তুমি দেখতেছো তো কত দিক দিয়ে। এক নম্বরে এই যে কয়দিন পরে পুষ মাঘ মাসে কত কুত্তই বাচ্চা ডেলিভারি দেবে না? এক একটা কুত্তই 3 ডে 4 ডে 5টা বাচ্চা দেবে, 7টা 8টা পর্যন্ত দেয়। দেখো আল্লাহ, আমরা কুকুর হইয়া আমাদের এই বাচ্চাগুলো স্বনির্ভর হওয়ার আগে, আমাদের বাচ্চাগুলো আত্মরক্ষা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করার আগে, আমাদের বাচ্চাগুলো ইনকাম করে খাওয়া শেখার আগে আমরা মা কুত্তরা বাচ্চাকে ফেলে কোথাও যাই না। যত বড় বংশীয় কুত্ত হয়েছে আমাদেরকে মিস কল দিক আর কল দিক রিসিভ করি না, ধমক দিয়ে তাড়াই দেয়, চর কাতি মাসে দেখা করি, চর এখন চর, ধমক দিয়ে তাড়াই দেয়, আমি এক কুত্তর ফোন রিসিভ করি না। আর দেখো তোমার মানব জাতি আশরাফুল মখলুকাত ছোট্ট দুধের বাচ্চা ফেলাই থুয়ে ফেরিয়া লাগের সাথে চলে যাচ্ছে। কথা বলেন, আমরা জীবনে কুত্ত বাচ্চা ফেলাই থুয়ে যাই না। এই মানুষ 2 বছরের বাচ্চা ফেলাই রেখে চলে যায়, মানুষ এরকম ঘুরে ফেলাই চলে যায়। ছোট্ট বাচ্চা বাপের বুকের উপর উঠে গলা জড়ায় ধরিয়ে কত আদর সোয়াগ নেছে দেশে বাপরে। সেই বাপ ঢাকায় যে চাকরি করিয়া ওই গার্মেন্টস একটা মাইয়ের বিয়ে করে টেরে সেই জায়গায় রয়েছে, ছোট বাচ্চাদের ফোন রিসিভ করে না। আল্লাহ এই কাম আমরা করি না। তাহলে তুমি বলো যে হুজুর কইলো মানুষ কুকুরের মতো, এবার কারা ভালো তুমি কও? আল্লাহ কয় ঠিক আছে তোরা ভালো, মানুষটা আমি বসাই দিচ্ছি। এবার আল্লাহ বলেন বালহুম আদাল্লু, এগুলো আগে বলছিলাম কুকুরের মতো, এবার বলবো কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন, কুকুরের চাইতেও খারাপ, বান্দরের চাইতেও খারাপ। স্বামী স্ত্রী কি সম্পর্ক দেখছেন অন্য সব প্রাণীর মধ্যে? আরে আইডিয়াতে আইডিয়া মারে, কিন্তু আইডিয়াতে গাই গুতোয় না। পুরুষ কুত্তায় পুরুষ কুত্ত মারে, মহিলা কুত্তরে মারে না। মহিলা কুত্ত মহিলা কুত্তরে মারে, পুরুষ কুত্তরে মারে না। মরগে মরগের সাথে মারামারি করে, মুরগির সাথে গ্যাঞ্জাম বাঁধায় না, জানে যে ওরা বউ কাজে লাগবে, ওর সাথে গ্যাঞ্জাম করা যাবে। মুরগির সাথে মারামারি করে, মোরগের সাথে ঝামেলা বাঁধায় না। স্বামীর সাথে মারামারি শেষে কোন বিপদ ছোঁয়া মতো পাবো না, এই বলে তাকে টেনশন আছে। কতক্ষণ একে অপরের সহযোগিতা করে। আমার বাড়ি অনেক মুরগি আছে, একটা মোরগ দেখি যে মোরগটা লিচু গাছ তলায় আটা দিয়ে আর ভাত দিয়ে কুড়ো দিয়ে মাখাই দিয়েছে, আটা আটা হয়ে গেছে। দিনের খাবার খাইতে যাই ওই মোরগের নাকে মুখি মাহাই গেছে, তা জ্বালা জ্বালিয়ে সাফ করতে পারতেছে না। লিচু গাছ তলায় আছে, মোরগটা দাঁড়ায় রয়েছে বিপদে পড়ে। মুরগি একটা এসে এই পাশে ঠোয়াই ঠোয়াই সাফ করে দিচ্ছে, ওই দেখা দেখে আর একটা মুরগি এসে এই পাশ সাফ করে দিচ্ছে। আমার ওয়াইফ আমারে বলতে দেন, ওকে ফিরিত দেন। আমি বলছি আমি দেখো কা তোমরা আরবি টিকে ইয়ে দাও যে স্বামীর খেদমত কারে কয়। স্বামীর খেদমত শিখাও, সে মোরগ মুরগির কাছে। মুরগি দিয়ে বোঝো যে স্বামীর খেদমত করতে, তোমরা বোঝো না। স্বামী বেচারা খাটি পিঠে এসে যদি বলে আমার মাথায় একটু তেল দিয়ে দাও, সেই জন্য কাকি আমি কি বাড়ি বসে তামুক খাইছি নাকি, আমার মাথায় তেল দাও, তাহলে তোমার মাথায় দেবো না। লেগে যায় দুটো কিলে কিলে ঘুষে ঘুষি, রাতের ঘুম শেষ। ঠিক না? একে কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। হাজার হাজার আছে, লাস্ট ফিনিশে এই কথা বলে শেষ করে দেব। আমার আগামী কালকে নড়াইল মানববন্ধনে যেতে হবে, আবার রাত্রে 2টা মাহফিল আছে, অনেক লম্বা সফর সামনে, আর পারি উঠতেছি না। আল্লাহ শুয়োর পালা আলারা, শুয়োর পালে রাস্তা দিয়ে, শুকর পরিচালনা দেখছেন না, শুকরের দল। শুকর যারা পালিয়ে বেড়ায়, যারা কমান্ডার, এরা কি কোনো কলেজের প্রফেসর, মাদ্রাসার হুজুর? ওরা কি লেখাপড়া জানে? ওকে উপাধি, ওরা মুসলমান, ওকে নাম হলো কাওরা, আমাকে দিকে কাওরা। ঠিক আছে নাকি? ওরা বেশিরভাগ খ্রিস্টান। হিন্দুদের ভিতরে সবচাইতে আরজাল নিম্নমানের জাতি তারা হলো শুকর পালে। এই শুকর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শুয়োর, আর তাকে পালে যারা তারাও সবচাইতে নিকৃষ্ট। মানব জাতির ভিতরে সবচাইতে নিচু মানের মানুষ তারা। এই মানুষগুলো শুয়োর রে যা কয় তাই শোনে, দেখছেন? সব রাস্তায় কি যেন একটু কয়, হুক করে ওঠে, সব রাস্তায় চলে আসে। আবার কুক করে ওঠে, সব খালের মধ্যে নেমে যায়। শুয়োরের কাওরার কথা শুয়োরে মানে, কাওরার কথা শুয়োরে মানে, এদিক কাওরার কথা শুয়োরে মানে। আর আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবীর কথা মানিস না, রাসূলের কথা মানিস না, কোরআনের কথা মানিস না, হাদিসের কথা মানিস না, উলামায়ে কিরামের কথা মানিস না, তাহলে তুই বল তুই কি শুয়োরের চাইতে ভালো না মন্দ? উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আল্লাহ তো খালি খালি কই না, আমি এই আয়াতের সামনে রেখে রাতভর পরনের কাপড় খুলে ফেলাই দিতে পারি, আর কে কায়দা নাই। দোষ সব চাচা দোষী। গরুরে মাঠে ছাড়িয়ে দেন, ফাঁকা মাঠে ছাড়িয়ে দেন, ঘাস খায়, উন্মুক্ত মাঠ।
যা মুখে পায় তাই খায় না, কিন্তু ওর যেটা ক্ষতিকারক ওটা সে গালে দেয় না। কতক্ষণ ঘাসের সাথে যদি অখাদ্য মুখের মধ্যে চলেও যায়, দেখবেন যে ঘাসটারে মুখে রেখে জিভে দিয়ে নাড়ায় নাড়ায় অখাদ্যটা বের করে ফেলাই দেয়, ঠিক না? অখাদ্যটা সে খায় না। গরুটা বুঝলো অখাদ্য খাওয়া যাবে না, তুই মানুষ হয়ে অখাদ্য খাস কে? সিগারেট খাস, গাঁজা খাস, ইয়াবা খাস, বিড়ি খাস, সিগারেট খাস, সুদ খাস, ঘুষ খাস। মানুষকে ছাগল এবার কিনা খায়, পাগল এবার কিনা কয়, এরকম একটা কথা আছে না? ছাগলের সবটা খায়, তাই বলে ছাগলে ঘুষ খায় না, ছাগলে সুদ খায় না, ছাগলে মদ গাঁজা এবার ফেন্সিডিল খায় না। তুই ছাগলের চাইতেও খারাপ, তুই গরুর চাইতেও খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতা অর্জন করার তৌফিক দান করে। এই মানবতা শিক্ষার কোনো কারখানা নাই, এই মানবতা শিক্ষার কারখানা কেবলমাত্র মাদ্রাসা। আমি 100% গ্যারান্টিতে বলতে পারি, আমার মাদ্রাসার ছেলেরা গাঁজা খায় না, নিশা খায় না, অপহরণ করে না, ধর্ষণ করে না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, রাত্রে কেউ পাড়ায় ধরে জবই দেয় না। আমার মাদ্রাসার ছেলেরা পরের ঘরে শিং কেটে চুরি করে না, পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না, মুরগির খোপ ধরে চুরিয়ে রেখায় না, খেজুরের রস পাড়িয়ে চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুইতে থই না। এই রকম আমার তালবে আলিমরা করে না আল্লাহর রহমতে। রাস্তায় রশি টানে, মোটরসাইকেল কাটে না, গাছ কেটে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না। আমার তালবে আলিমরা, আমার হুজুররা টোন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না। বলবেন যে পাইলে পায় না তাই মারে না। আরে এবছর চরমুনার দলেতে 12 জন চেয়ারম্যান হয়েছে হুজুর, আল্লাহর রহমতে 12 জনের ইউনিয়ন বলে আমি ঘুরে আসছি, একটা চেয়ারম্যানের নামও বদনাম নাই, সুনাম ছাড়া। এই মানবতা অর্জন করার কারখানা এইটা, আর কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই। একটা দুটো যদি কোনো জায়গা ভালো হয়, সেটা লেখাপড়া না করলেও ভালো হতো, ওটা হলো জাতীয় ভালো, জাত রক্ত ভালো, তাই ভালো হয়েছে। আর সব 2 নম্বরই। মানুষ গড়ার কারখানা আল্লাহর কোরআনের সাথে যার ছোঁয়া লাগে সেভাবে মানুষ হয়। এই মাদ্রাসা যিনি করছেন ভাই আমার হুমায়ুন কবির সাহেব, আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহের একেবারে ফটো স্টেট, তার তর্জে কথা বলে। হুজুর এর ল্যাংটা থাকতে চাইনি, সাথে সাথে ঘুরইয়া বক্তা বানাই দিয়ে তারপরে হুজুর ময়ূরি ওরে ফটো স্টেট বানাই তুই চলে গেছে। সেইভাবে সুন্দর সুন্দর কথা বলে, তার কথার ভিতরে সব পাইছেন। ফাজাইলে মাদ্রাসা সুন্দর করে বলছে। এই মাদ্রাসা কি নাম মাদ্রাসা? নূরজাহান খলিল। খলিল আলো কিনা বাবা, এই হাজি আলহাজ খলিলুর রহমান সাহেব না, উনার মেয়ে নূরজাহান খাতুন, উনার স্ত্রী নূরজাহান খাতুন। তো এই নূরজাহান খাতুন বাপের বাড়ির থেকে না সম্পত্তি যা পাইছে বেঁচে কিনে এনে মাদ্রাসায় দিয়েছে। উনি সব দেশে, আমরা কিচ্ছু দিতে পারিনি। আমরা একটু শরিক থাকি, ভাই তো বলছে কি সুন্দর করে, এর সাথে শরিক থাকলে সাগরে একজন দেশে 5 মণ দুধ, আর একজন দেশে 1 গিলাস। এই 1 গিলাসের 5 মণের মধ্যে 1 গিলাস আলাও শরিকলা হয়ে গেছে। উনি দেশে লাখ লাখ কোটি টাকা, বিশাল ভবন হয়েছে, সুন্দর হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, জায়গা দেশে সবকিছু দিয়েছে। আমার আপনার তৌফিক অনুযায়ী আজকে মুসলমানদের পরাজয়ের দিন, এই মুহূর্তে জেহাদের নামে, এটা ইসলামী জেহাদ, এটা ইসলামী জেহাদের কারখানা। আফগানিস্তানের সমস্ত কওমি মাদ্রাসা হয়েছিল, আফগানিস্তানের সমস্ত কওমি মাদ্রাসাগুলো মুসলমানদের দুর্গা ছিল, মুজাহিদিনদের তালেবানদের দুর্গা। সেখান থেকে আমেরিকানদের ধুলাই দিয়ে বিদায় দিয়েছে। আমাদের মাদ্রাসাগুলো আল্লাহর রহমতে কওমি মাদ্রাসা, এটা আমাদের ইসলামী জিহাদের দুর্গা। এখান থেকে মুসলমান তৈরি হবে, শয়তান এ জায়গা থেকে মার খেয়ে যাবে। যার যেমন তৌফিক আছে, এই ফিলিস্তিনের পক্ষে যারা, তারা বসবেন, যারা ইসরায়েলের পক্ষে তারা আস্তে আস্তে চলে যান। আমি ডাকে দেখা যায় ইসরায়েলের পক্ষের কয়জন যাচ্ছে, খালি কেউ উঠলি আয়, এই তুই ইসরায়েলের পক্ষে নিয়ে দাঁড়াচ্ছিস কেন? একমাত্র পেশাব আসলে পেশাব করে আসবেন, ফিলিস্তিনের পক্ষে থাকবেন। তবে পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, আমি বুঝবো যে 1000 টাকা দেবেন।